রাখি আল্লাহ পাক বিগত জীবনের একটি বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন। হুজুর খুশি করতেন, আনন্দ করতেন, রোজা রাখতেন, সাহাবারা রোজা রাখতেন, আনন্দ করতেন। কিন্তু পরবর্তীতে আবু বকর সিদ্দিকের জামানার পরে, ওমরের জামানার পরে, আলীর জামানার পরে এমন একটা ঘটনা ঘটে গিয়েছে যার কারণে আমরা বিগত সব ভুলে যাই, মনে থাকে না আমাদের, খেয়াল আসে না আমাদের, স্মরণে আসে না আমাদের। আমাদের মুহররম আসলেই মনে পড়ে ইমাম হুসাইনের কথা, ইমাম হাসানের কথা, জাইনালের কথা, আমাদের মনে পড়ে জাইনাবের কথা, আমাদের মনে পড়ে সাকিনার কথা, আমাদের মনে পড়ে হুজুরে পাকের আহলে বাইত পরিবার বর্গদের কথা, যাদেরকে মহব্বত করা ওয়াজিব। কোরআন শরীফে সূরা আহজাবে সম্ভবত একটা আয়াত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি বলে দেন, ওদেরকে বলে দেন যে আমি দ্বীনের বিনিময়ে, ইসলাম প্রচারের বিনিময়ে, দ্বীন প্রচারের বিনিময়ে, শরীয়ত প্রচারের বিনিময়ে আমি বিনিময়ে কিছু চাই না, ইল্লাল মাওয়াদ্দাতুল কুরবা, এরকম একটা আয়াত আছে যে আমি এর বিনিময়ে আমার আহলে বাইতের মহব্বত চাই, আমার পরিবার বর্গদেরকে ভালোবাসা চাই। ঠিক আছে, এরকমটা সূরা আহজাবে সম্ভবত আয়াতটা, যে হাবিব আপনি, আল্লাহ নিজে বলেন হাবিব আপনি বলে দেন যে আমি প্রচারের জন্য, শরীয়তের প্রচারের জন্য, ইসলামকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আমি যে এত মেহনত আর পরিশ্রম করেছি, এর বিনিময়ে কোনো উজরাত আমি চাই না, উপভোগ চাই না, এর বিনিময়ে আমি কোনো কিছু চাই না, পারিশ্রমিক চাই না, আমি শুধু তোমাদের কাছে আমার আহলে বাইতের মহব্বত চাই, আহলে বাইতের ভালোবাসা চাই, আহলে বাইতের প্রেম চাই, আমার খানদানকে মহব্বত করবে, এটা শুধু আমি আশা করি। এই কোরআন শরীফের আয়াতটার সামনে রেখে অনেক মুফাসসিরিনরা লিখেছেন আহলে বাইতের মহব্বত করা ফরজ, আবার কেউ বলেছেন আহলে বাইত নবীর পরিবারকে মহব্বত করা হচ্ছে ওয়াজিব। বলেন না সুবহানাল্লাহ। আহলে বাইতদের আমাদের মহব্বত করেন, ভালোবাসেন আপনারা, তাই তো প্রত্যেক বছর ছোট করে হোক, বড় করে হোক, সাধারণ করে হোক, সিম্পল করে হোক, আমার এই যুবক ভাইরা এই মাহফিলটা তারা প্রত্যেক বছর কায়েম করে রেখেছেন। আমি গুনাহগার, বহু বছর ধরে কমসে কম ঘুরিয়ে ঘাড়িয়ে আসি, এখনো আসছি, আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার আসবো, আসি আমরা। আহলে বাইতকে ভালোবাসা এটা আমাদের ঈমান, আহলে বাইতের মহব্বত করা এটা ওয়াজিব, আহলে বাইতের মহব্বত করা এটা আল্লাহর হুকুম, আহলে বাইতের মহব্বত করা এটা আমার নবীর হুকুম। হুজুর বলেছেন এদেরকে মহব্বত করবে। আহলে বাইত কারা? আল্লাহ রাসূল একদিন মদিনা শরীফে মসজিদ নববী, তো হুজুর একটা চাদর গায়ে দিয়ে বসে আছেন সাইডে, চাদরেতে হুজুর ডাকলেন হযরত আলীকে, ডাকলেন হযরত আম্মাজান ফাতেমাকে, ডাকলেন হযরত হাসানকে, ডাকলেন হযরত হুসাইনকে, ডাকলেন। এই চারজনকে ডেকে রাসূলুল্লাহ নিজের হাসান হুসাইনকে নিজের রানে কোলে বসালেন, আলী আর ফাতেমাকে পাশে বসিয়ে হুজুর চাদর দিয়ে জড়িয়ে ধরে বলেন, আল্লাহ এরা হচ্ছে আমার আহাল, এরা হচ্ছে আমার পরিবার, এরা হচ্ছে আমার খানদান, এরা হচ্ছে আমার নসল, আল্লাহ এদের নসলকে আপনি পবিত্র রাখুন। সুবহানাল্লাহ। কোরআন শরীফের সূরা আহজাবে আয়াত মুবারাকা আছে, আয়াত থেকে সাব্যস্ত হয় নবী খানদানদেরকে আল্লাহ পাক ও পবিত্র রেখেছেন, সর্বদিক থেকে পবিত্র রেখেছেন। এরা আমার আহাল, এরা আমার খানদান, এরা আমার নসল, এরা আমার বংশধর, এরা আমার আওলাদ। হুজুর সব সময় আলী, হাসান, হুসাইন, ফাতেমা, এই জন্য কিছু মানুষ পাক পাঞ্জাতান বলে, পাক পাঞ্জাতান, এই কথাটা আমাদের আলেম ওলামারা কম ইউজ করে, কিন্তু এটা হাদিস থেকে সাব্যস্ত কথা। পাক পাঞ্জাতান আল্লাহ রাসূল হাসান, হুসাইন, আলী, ফাতেমা। কিন্তু আমাদের আলেম ওলামারা এই কথা বলে না, বললেই বলবে হুজুর শিয়া আওয়াজ করে। আরে না রে বাবা, এটা হাদিস পাকে আছে। শিয়াদের সব কথা আপনি ফেলতে পারবেন না, ওরাও তো হাদিস থেকে কথা বলবে আপনার সামনে। আহলে বাইতের মহব্বত করে শিয়া হতে হয়,
চার ইমামের এক ইমাম শাফি রাহমাতুল্লাহ বলেছিলেন আহলে বায়তের মহব্বত করলে যদি শিয়া হতে হয় আমি ইমাম শাফি সবথেকে বড় শিয়া। চার ইমামের ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি শানে আহলে বায়তের উপর কিতাব লিখেছিলেন। লোকটাকে ফতোয়া দিয়েছিলেন, ইনি হচ্ছে শিয়া ঘেঁষা হয়ে গেছে। উনি বলেছিলেন আহলে বায়তের মহব্বত করলে যদি শিয়া হতে হয় আমি ইমাম মালিক বারবার শিয়া হতে রাজি আছি। আহলে বায়তের মহব্বত করে আল্লাহ কোরআন থেকে হাদিস থেকে সাব্যস্ত দিয়ে গেছে। হুজুরের জীবনের শেষ সময় হাদিসাতুল বিদাতে তিনি হাদিসটি রয়েছে, হুজুর বলেছিলেন বাবারা চলে যাচ্ছি তোমাদের কাছ থেকে, চলে যাচ্ছি কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে গেলাম। হুজুর আমি চলে যাচ্ছি বাবা, আর হয়তো দেখা হবে না। যে কথা বলতে বলতে বলেছি যাবার আগে দুটো জিনিস তোমাদের কাছে রেখে গেলাম। যাবার আগে দুটো জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, একটা হচ্ছে কোরআনের পাঠ, একটা হচ্ছে ঐতরাতি আমার বংশধরদেরকে রেখে গেলাম। যদি তোমরা ধরতে পারো, মহব্বত করতে পারো, করতে পারো, কথা মতো যদি চলতে পারো, আমি রাসূল বলে যাচ্ছি আমার পরে কেউ তোমাদের স্পর্শ করতে পারবে না। হুজুর বলেছিলেন সকালেই রেখে যাচ্ছি আমরা অন্য রিওয়ায়াতে আমরা আছে দুটো কথা রেখে যাচ্ছি বাবা, একটা হচ্ছে কোরআনে পাক আর একটা ঐতরাতি তিরমিজির হাদিস, আবু দাউদের হাদিস, নাসাঈর হাদিস। রিওয়ায়াত একটু আলাদা আছে কিন্তু হাদিসের মাফহুম এক। রেখে যাচ্ছি তোমরা এই দুটোকে আঁকড়ে ধরবে। তবে হুজুর আরেক জায়গায় বলেছিলেন বাবারা যাওয়ার আগে দুটো জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, একটা হচ্ছে কোরআনে পাক কিতাবুল্লাহ, আরেকটা হচ্ছে সুন্নাতে রাসূল। আমি কোরআনে পাক রেখে গেলাম, আরেকটা আমার সুন্নাত রেখে গেলাম। দুটো তোমরা আঁকড়ে ধরবে, আঁকড়ে ধরবে। হুজুর আমাদের কাছে দুটো হাদিস সামনে রাখলে প্রমাণ পাওয়া যায়। নবী আমাদের কাছে তিনটে জিনিস রেখে গিয়েছে, একটা কোরআনে পাক, একটা হাদিসে পাক, একটা নবীর পরিবার আহলে বায়ত রেখে গেলাম। এই তিনটে যারা ধরবে মহব্বত করবে, প্রেম করবে, কথা জানা রাখবে, হুজুর বলেছেন আমার পরে কেউ তোমাদের প্রশ্ন করতে পারবে না। কিন্তু আজ আমাদের বাংলার আলেম ওলামারা হুজুররা আমি জানি না আল্লাহ রাসূলের একটি হাদিস বলেন যে হুজুর দুটো রেখে গেলেন, একটা কোরআনে পাক একটা হাদিস পাক, এটা সহিহ। এই হাদিসটা যেমন বলে এর পাশাপাশি হুজুর যে আমাদের কাছে বলে গেলেন তার আহলে বায়ত রেখে গেলাম, খানদান রেখে গেলাম, পরিবার বর্গ রেখে গেলাম, নাসল রেখে গেলাম, এদেরকে তোমরা মহব্বত করবে, ভালোবাসবে। এই কথাটা কেন যে বলে না আমি জানি না। এই হাদিস হুজুর আওয়াজ করেন, কেন আওয়াজ করে না জানি না। আওয়াজ করলে হয়তো লোক সৈয়দ খানদানদেরকে বেশি ভালোবাসবে, সৈয়দ খানদানদেরকে প্রেম করবে, সৈয়দ খানদানদের এত মহব্বত করবে, এরকম চিন্তা হয়তো মাথায় আসে, তাই বলে না। সৈয়দ খানদানদের নবী পরিবারদেরকে মহব্বত করার শিক্ষা তো আমার আল্লাহ নিজে দিয়ে গেছে, রাসূলুল্লাহ বলে গেছে মহব্বত করবে এদের। খবরদার এদেরকে তোমরা ছাড়বে না, খবরদার এদের ছাড়বে না। হুজুর পাক স্পষ্ট বলেছেন আমি রাসূল তোমাদের কাছে বলে যাচ্ছি ও আমার আল্লাহ আমি আপনাকে জানিয়ে দিলাম আমার নবী আমার কাছে একটা চাদর গায়ে রয়েছে, এই চাদরটা গায়ে আমার নবী চাদরের ভিতরে হাসানকে বসালেন, হোসাইনকে বসিয়ে দুজনকে বসিয়ে আমার নবী মহব্বত করছেন, ভালোবাসছেন, প্রেম করছেন। আমার নবী চাদর দিয়ে তাদেরকে আঁকড়ে ধরে ভেতরে লুকিয়ে রেখেছেন। ভালোবাসি এটা জোরে বলবেন না, আমাদের বাড়িতে অনেকে দেখবেন বিড়াল পোষে, ছোট্ট করে জামার ভেতরে কাপড়ের ভেতরে চাঁদের ভেতরে লুকিয়ে রাখে। হুজুর হাসান হোসেনকে লুকিয়ে রেখেছে, সেই হাদিস একদম হুজুর লুকিয়ে রেখে বলছেন আল্লাহ আল্লাহ আমি এদেরকে মহব্বত করি, আল্লাহ এদেরকে
আল্লাহকে যারা মহব্বত করবেন আপনি তাদেরকে মহব্বত করবেন, আর যারা দুশমনি করবে আল্লাহ তাদের সাথে আপনি দুশমনি করবেন। অন্য জায়গায় বলেছিলেন আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে, হুসাইনের থেকে, হুসাইনকে যারা মহব্বত করবে ভালোবাসবে, আমাকে যারা মহব্বত করবে ভালোবাসবে, হুসাইনের সাথে দুশমনি করবে শত্রুতা করবে, তারা রাসূলুল্লাহর সাথে দুশমনি করবে শত্রুতা করবে। ও আল্লাহ এদের দুজনকে যারা ভালোবাসে আমি তাদের ভালোবাসি, আপনি তাদের মহব্বত করবেন। আরো বলেছিলেন হাসান হুসাইন দুজনে আমি রাসূলুল্লাহ জান্নাতের যুবকদের সরদার, আমি নবী এদের বানিয়ে দিলাম। জান্নাতের যুবকদের সরদার হাসান আর হুসাইন দুজন হচ্ছে জান্নাতের যুবকদের সরদার, কাহুল আহলে জান্নাহ। হুজুর বলেছিলেন জান্নাতের যুবকদের সরদার। আহলে বাইতের মহব্বতের কথা, নবীর খানদানদের মহব্বতের কথা, নবীর খানদানদের প্রেমের কথা, আমার রাসূলুল্লাহ পরিবারদের প্রেমের কথা আপনি হাদিস পাক করেন, মানাকিব আহলে বাইত বলে শত শত হাদিস পেয়ে যাবেন, যে হাদিসগুলো আমার নবী বলেছেন, সাহাবারা বলেছেন, তাবিঈনরা বলে গেছেন, আমার নবী প্র্যাকটিক্যালি দেখিয়ে গেছেন। কিন্তু বর্তমানে আমার হুজুরেরা যে হাদিস পাকটা বলে না, আমার জানা নাই। এখন তো এআই এর জামানা, টেকনোলজির জামানা, গুগলের জামানা। আপনি গুগলে সার্চ করেন, মানাকিব আহলে বাইত লেখেন, ফাজাইল আহলে বাইত লেখেন, শান আহলে বাইত লেখেন, আপনি চ্যাটজিপিটিকে প্রশ্ন করেন, আপনি আরেকটা কি অ্যাপস বেরিয়েছে গ্রক না গ্রিক এরকম কি নাম, প্রশ্ন করেন, সকল প্রশ্নের সমাধান তারা উত্তর দেয়। আপনি জিজ্ঞেস করেন তারা বলে দেবে আপনাকে, এবং কোটেশন সহ বলে দেবে হাদিস পাক কোন হাদিস কোথায় আছে, কত নম্বর হাদিস, কোন কিতাবে আছে হাদিসটা, হুজুরে পাক আহলে বাইতদের সম্পর্কে কি বলে গেছে। রাসূলুল্লাহর আহলে বাইত হাসান হুসাইন আলী ফাতেমা এদেরকে আমাদের মহব্বত করতে, শুধু মহব্বত করতে হবে নয়, আমাদের ছেলেদের খানদানদের নসলদের আওলাদদেরকে শিখাতে হবে বাবা এদেরকে মহব্বত করবে, বাবা এদেরকে ভালোবাসবে। হযরত আলী বলে গেছেন যে তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে তিনটে শিক্ষা অবশ্যই দেবে, তিনটে শিক্ষা। এক নম্বর কোরআন শরীফের শিক্ষা দেবে, দুই নম্বরে নবীর পরিবার রাসূলুল্লাহর মহব্বতের শিক্ষা, নবীর খানদানদের মহব্বতের শিক্ষা তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে দেবে, যে আহলে বাইতদের মহব্বত করো, ভালোবাসো, প্রেম করো, এদেরকে ছাড়বে না। বিশ্ববিখ্যাত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে তাফসীরের একটা কিতাবের বারাত দিয়ে লিখেছেন, রাসূল করিম বলেছেন যারা আহলে বাইতের মহব্বত করবে, ভালোবাসবে, প্রেম করবে এবং মহব্বত নিয়ে যারা মারা যাবে, রাসূল বলেছেন তারা শহীদের মর্যাদা পাবে। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে কথাটা লিখেছেন। হুজুর বলেছেন যারা আহলে বাইতের মহব্বত করবে, ভালোবাসবে, প্রেম করবে, আহলে বাইতের মহব্বত অন্তর নিয়ে যারা মারা যাবে, হুজুর পাক বলেছেন যারা শহীদ মারা যাবে, এই অবস্থায় মারা যাবে না কেন, আল্লাহ তাদের নামে আমালে শাহাদাতের মর্যাদা নসিব করে দেবে। তিনি আরো বলেছেন, আমার নবী আরো বলেছেন যারা আহলে বাইতের মহব্বত করবে, নবীর খানদানদের মহব্বত করবে, নবীর আওলাদের মহব্বত করবে, নবীর বংশধরকে মহব্বত করবে, আমরা রাসূলুল্লাহ জানিয়েছি এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে দাঁড়িয়ে থাকবে। আরো বলেছেন এদেরকে মহব্বত করবে, ভালোবাসবে, সে অবস্থায় যারা মারা যাবে তাদের রহমতের জান্নাতে স্পেশাল তাদেরকে দান করে দেবেন। প্রিয় ভাইরা আমার, এই হাদিসগুলো শুধু রাসূলুল্লাহ বলে গেছে, সাহাবারা বলেছেন, তোমাদের সাহাবারা নবীর মহব্বতের শিক্ষা, প্রেমের শিক্ষা, ভালোবাসার শিক্ষা,
ভালোবাসতে হবে। শেষ করে ফিরে আসছে প্রচন্ড রোদ, মরুভূমিতে প্রচন্ড রোদ, খুব গরম অবস্থায় হোসেন গরমে ক্লান্ত হচ্ছে, চলে দূরে একটু জায়গা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু উনি কোন একটা জানাজাতে গিয়েছেন, সাথী সঙ্গীরা আছে, সঙ্গীদের ভেতরে রাসূল কারীমের প্রিয় সাহাবী হযরত বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনিও সাথী আছেন। তিনি বর্ণনা করছেন হাদিসটি যে ইমাম হুসাইনের সাথে আমরা সঙ্গী সাথী হয়ে গেলাম, জানাজায় গেলাম, জানাজার নামাজ আদায় করলাম, পরে যখন আমরা সবাই নিয়ে বাড়ি আসি, দুপুর বেলা রোদের কারণে, মরুভূমির গরমের কারণে এত কষ্ট হচ্ছিল। হুসাইন বললেন সাথীদের খুব গরমে কষ্ট হচ্ছে, রৌদ্রে কষ্ট হচ্ছে, চলে একটু গাছের তলে একটু বিশ্রাম নি, ছায়া নি, চলেন বসে। ইমাম হুসাইনের কথা শুনে সবাই রাজি হয়ে গেলেন, গিয়ে চলে গেলেন, গাছের তলায় বসলেন, বিশ্রাম নিলেন। ইমাম হুসাইন বসলেন, ইমাম হুসাইনের পাশে রাসূলুল্লাহর বিখ্যাত সাহাবী আবু হুরায়রা বসলেন, সব সঙ্গীরা বসে গেলেন। কিতাব সাক্ষী দিয়েছে হযরত আবু হুরায়রা নিজের কাঁধে একটা রুমাল ছিল, রুমালটা কাঁধ থেকে নামিয়ে ইমাম হুসাইনের পায়ের ধুলোগুলোকে পরিষ্কার করে দিচ্ছিলেন। ইমাম হুসাইন পাটা সরাচ্ছেন, হুজুর আপনি কি করছেন, এই কাজ করছেন, আপনি আমার রাসূলুল্লাহর নাতি, সরি আপনি আমার রাসূলের প্রিয় সাহাবী, আপনার পরিশ্রম করেছেন। হযরত আবু হুরায়রা বলেছিলেন, হুজুর আল্লাহ যে আহলে বাইতের যে শান দিয়েছে, মান দিয়েছে, মাকাম দিয়েছে, আল্লাহ যে আপনার এত ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, এটা যদি পৃথিবীর মানুষ জানতো, ওরা আপনার পা মাটিতে নয়, তারা তাদের কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াবে। আমি হুজুরের কাছ থেকে আপনাদের শানের কথা শুনেছি, আপনি আমাকে পিছনে ফেলবেন না, আপনি আমাকে দূরে সরাবেন না, আমি লক্ষ্য করে করেছি আমি নবীর রাসূলুল্লাহর মহব্বতে, নবীর আওলাদদের মহব্বতে, নবীর আওলাদদের ভালোবাসার খাতিরে আমি মহব্বতে আপনার পায়ের ধুলোগুলোকে পরিষ্কার করছি। সাহাবারা এইভাবে নবীর আওলাদদেরকে ভালোবাসতেন। হুজুরে পাকের বিখ্যাত সাহাবী নোমান বিন বাসীর একদিন রাসূলুল্লাহ সাহাবী রাস্তা দিয়ে হেঁটে আসছেন, রাস্তা দিয়ে ঘোড়ায় চেপে আসছেন, ঠিক সেই রাস্তা দিয়ে রাসূলুল্লাহর নাতি নওয়াসা জান্নাতুল কুবরার সরদার ইমাম হুসাইন হেঁটে যাচ্ছে, ইমাম হুসাইন হেঁটে যাচ্ছে, নোমান বিন বাসীর ঘোড়ায় চেপে আসছেন, তিনি এটা দেখে ঘোড়া থেকে নেমে হুসাইনের কাছে চলে এসে বলেন, হুজুর হেঁটে যাবেন না, চলে আপনি আমার ঘোড়ায় বসে, আমি আপনাকে সাথে করে নিয়ে আপনার জায়গাতে পৌঁছে দিই। ইমাম হুসাইন কোন একটা কাজে ব্যক্তিগত হেঁটে যাচ্ছেন, ব্যক্তিগত কারণে, ঠিক সেই রাস্তা দিয়ে রাসূলুল্লাহ সাহাবী নোমান ইবনে বাসীর রাদিয়াল্লাহু আনহু আসছেন। উনি আসছেন ঘোড়ায়, উনি আছেন হেঁটে। হাঁটা দেখে নোমান ইবনে বাসীর নেমে পড়লেন, নেমে পড়ে বললেন, ভাই হুসাইন আপনি হুজুরের নাতি নওয়াসা, আমি চাই আপনি আমার ঘোড়াতে ওঠেন। হুসাইন বললেন, না ঠিক আছে ভাই, আপনি বলেছেন আমি খুশি হয়েছি, আমি বেশি দূরে যাব না, কাছেই যাব, চলেন হেঁটেই চলে যাচ্ছি, আপনার প্রয়োজন নেই, আপনি যেখানে যাচ্ছেন যান, সমস্যা নেই। হুজুর রাসূলের সাহাবী নোমান ইবনে বাসীর আপনি হেঁটে যাবেন, আপনি হেঁটে যাবেন, আমি ঘোড়ায় জবরদস্তি করছেন, চলেন রাজি করলেন, জোর করে রাজি করালেন। হুসাইন বললেন, ঠিক আছে আপনার কথা আমি মানলাম, তবে মনে রাখবেন রাসূল কারীম বলেছেন, আমার আল্লাহ আমাকে বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন, যারা যে ঘোড়ার মালিক হয় সে ঘোড়ার সামনে বসে। আপনি ঘোড়ার মালিক, আপনি বসবেন সামনে আর আমি বসবো আপনার পিছনে। রাসূলের সাহাবী নোমান ইবনে বাসীর বলছে, এটা কি করে হয়? এটা
এটা সম্ভব নয়। রাসূল করিম এটা যেমন বলেছেন সত্য, হুজুর এটাও বলেছেন মালিক যদি তার মালিকানা ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে যদি কাউকে আবদার করে সেটা রাখাটাও সত্য। আমি আজ থেকে আমার মালিকানা ছেড়ে দিলাম, ঘোড়ার আগে বসে আমি ঘোড়ার পিছনে বসে ঘোড়াতে তুলে হুজুর বসতেন সামনে, নওমানের বাসির বসতেন পিছনে, সাথে করে নিজের মিশনের জায়গায় পৌঁছে দিয়েছিলেন। শত শত হাদিস রয়েছে এরকম বুড়ি বুড়ি হাদিস যে হুজুরে পাকের সাহাবায়ে কেরামরা আহলে বায়তদের, নবীর খানদানদের, নবীর পরিবারদের, হাসানকে, হুসাইনকে, আলীকে, ফাতেমাকে কিভাবে তারা মহব্বত করতেন। হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন যে আমি আমার পরিবারের নিকটস্থ আত্মীয়দেরকে যতটা মহব্বত করি তার থেকে বেশি আমি আমার রাসূলুল্লাহকে মহব্বত করি। আপনাদের ঘটনাটা জানা থাকবে কারণ আমার আব্বা হুজুর কেবলা এই ঘটনাটা বলেছেন। রাসূল কারীমের ওফাতের পরে আবু বকর সিদ্দিকের জামানায় আবু বকর সিদ্দিকের সাথে আম্মাজান ফাতেমার একটা জমি জায়গা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল। আপনাদের মনে আছে কি আমি জানি না। রাসূলুল্লাহর ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিকের পিরিয়ডে আবু বকর সিদ্দিকের সাথে আম্মাজান ফাতেমার একটা জমি সংক্রান্ত বিষয়ে একটা মনোমালিন্য তৈরি হয়েছে। কারণ রাসূলুল্লাহর আওলাদের জন্য, আলী, হাসানের জন্য, হুসাইন, ফাতেমার জন্য, বিশেষ করে ফাতেমার জন্য কিছু জমি বরাদ্দ ছিল, তার আয় ব্যয় টাকা ফাতেমার কাছে যেত। প্রয়োজনের কাছে আম্মাজান ফাতেমা বলেছিলেন, তখন এক সিস্টেম ছিল, এখন একটা সিস্টেম ছিল, একটু পরিবর্তন করতে হবে নিয়মটা। ফাতেমা বলেছিলেন পরিবর্তন করতে হবে। আবু বকর সিদ্দিক বলেছেন না, রাসূল যেটা করেননি আমি সেটা করতে পারবো না। এরকম একটা বিষয় নিয়ে, জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে ফাতেমার সাথে এবং আবু বকর সিদ্দিকের একটা মনোমালিন্য, মনের একটা আনবান তৈরি হয়েছিল, মনের একটা ডিসটেন্স তৈরি হয়েছিল। রাসূলুল্লাহর ইন্তেকালের 6 মাস পরে আম্মাজান ফাতেমা ইন্তেকাল করেছিলেন। আম্মাজান ফাতেমার অসুস্থ খবর, জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে যখন মনোমালিন্য, আবু বকর সিদ্দিক কি করেছেন জানেন? দুপুর বেলা রোদের কারণে, রোদে, প্রচন্ড রোদে আবু বকর সিদ্দিক আম্মাজান ফাতেমার দরওয়াজার সামনে দাঁড়িয়ে রয়েছেন। দীর্ঘক্ষণ দাঁড়িয়েছেন, ডাকেননি, ফাতেমার কাছে এসেছে, কোনো আওয়াজ দেননি, দীর্ঘক্ষণ দরওয়াজায় দাঁড়িয়ে রয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কোন একটা কারণে, কি একটা প্রয়োজনে বাইরে বেরিয়ে গিয়েছেন দরওয়াজার সামনে। সেই সময় খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে রয়েছেন। আবু বকর সিদ্দিক যখন দাঁড়িয়ে, হযরত আবু বকর সিদ্দিক সালাম দিয়ে বলেন, ভাই আলী, একটু ফাতেমাকে বলুন না, গিয়ে বোঝান, আমার কথা বলেন, ওই জমি জায়গা সংক্রান্ত বিষয়টা নিয়ে যে একটু মনোমালিন্য তৈরি হয়েছে, ফাতেমাকে যেন আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেয়, গিয়ে আপনি একটু বলেন। হযরত আলী গেলেন, ফাতেমাকে বললেন, ফাতেমা, দরজার সামনে কে দাঁড়িয়ে আছে জানো? কে দাঁড়িয়ে আছে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে রয়েছে। কি ব্যাপার, কেন এসেছে? ওই জমি জায়গার সংক্রান্ত বিষয়টা নিয়ে যে মনোমালিন্য তৈরি হয়েছে, আবু বকর সিদ্দিক তোমার কাছে ক্ষমা চাইতে এসেছে, যা হয়েছে না হয়েছে আবু বকর সিদ্দিক চাইছে তুমি আবু বকর সিদ্দিককে মাফ করে দাও। আম্মাজান ফাতেমা বললেন, আবু বকর সিদ্দিক গিয়ে বলবেন তিনি কেন কষ্ট করে এসেছেন, আসার কোনো প্রয়োজন নেই, ক্ষমা চাওয়ারও কোনো প্রয়োজন নেই, তিনি চলে যাবেন, এই বিষয়টা আমি আমার আব্বার সামনে বুঝিয়ে দেবো। যেই কথাটা বলছে আবু বকর সিদ্দিক একবার, তিনি আর সেখানে যাননি, দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। হযরত ফাতেমা নিজের বাড়িতে অবস্থান করছে, আবু বকর সিদ্দিক দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। প্রচন্ড রোদের তাপ, রোদে আলী বলেন, হযরত আলী বলেন, আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন, আপনি দরজার সামনে এইভাবে দাঁড়িয়ে থাকবেন রোদে? আপনি আসেন, ভেতরে আসেন, সামনে একটু বসে যান। আবু বকর সিদ্দিক বলেন, আমি ভেতরে যাব না যতক্ষণ না পর্যন্ত ফাতেমা আমাকে ক্ষমা না করে দিচ্ছে, আমি আবু বকর দরজা থেকে ভেতরে প্রবেশ করব না। ফাতেমা ঘরের ভেতরে আসে, আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে রয়েছে। ঘরের ভেতরে যান, বাইরে আসে, ঘরের ভেতরে যান। ও ফাতেমা, আলী দরজায় প্রচন্ড রোদে দাঁড়িয়ে রয়েছে, তুমি কি আবু বকরকে ক্ষমা করবে না? আবু বকর তোমার কাছে ক্ষমা চাই
জায়গায় চলে যান, তার বাড়ি ফিরে যান, মদিনা মসজিদে চলে যান। আমি নবুয়্বত ফয়সালা করে নেব। ফাতেমা যখন বলে আলী শুনবে, আলী যখন আবু বকরকে শুনলেন, আবু বকর সেখান থেকে যাবে না, দরজার সামনে রোদে দাঁড়িয়ে রয়েছে। ও ভাই আলী, তুমি ফাতেমাকে আমার একটু বোঝাও, তুমি যদি বোঝাও ফাতেমা অবশ্যই তোমার কথাটা মেনে নেবে। আবু বকর সিদ্দিক চিন্তায় পড়ে যাচ্ছেন। এদিকে ফাতেমা মা ফাতেমা আবু বকর সিদ্দিক ধরে ছাড়ে যাবে না, দুজনের মাঝখানে আমাদের ফাতেমা। হযরত আলী ঠিক চিন্তাই করছেন কি করবেন, পেরেশান হয়ে যাচ্ছেন। আবু বকর সিদ্দিক দরজা থেকে সরছেন না। প্রচন্ড রোদে জমি জায়গা সংক্রান্ত একটা সামান্য বিষয়, ব্যাপারটা দুনিয়ার বর্তমান জামানায় কিছুই নয়। আমাদের বর্তমান জামানায় কত মনোমালিন্য হয়, কত রাগ হয়, কত কিনা হয়ে যায়। ক্ষমা চাওয়া তো দূরের কথা, আমরা উপরটাকে গালাগালি করি। কি বলেন আপনারা? ভুল আমি নিলে ভুল, জানি আমি ভুল, তারপরে আমার গাজোয়ারি, আমার টেম্পার দেখায়, আমরা পাওয়ার দেখায়, ক্ষমতা দেখায়। ভুল আমার তো কি হয়েছে, আমি জানি ভুল, কিন্তু মানব। হযরত আবু বকর সিদ্দিক একবার দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে। আবু বকর সিদ্দিক বলেন, ভাই আলী, আপনি একটু ফাতেমাকে বোঝান, আপনার কথা ফাতেমা অবশ্যই মানবে, কারণ আপনি স্বামী, ফাতেমা স্ত্রী। আপনি যদি বলেন ফাতেমা মেনে নেবে, আপনি একটু বোঝান। হযরত আলী বারবার যাতায়াত করতে করতে শেষ আবু বকর সিদ্দিককে বোঝাতেই হযরত ফাতেমাকে হযরত আলী বোঝাচ্ছেন। ও ফাতেমা, তুমি কি ভুলে গেলে তোমার দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে, এটাকে তুমি ভুলে গেলে? সর্বপ্রথমে যুবকদের ভেতরে যে হাতে হাত দিয়ে করোনা করে ইসলাম এনেছিল, সে তো তোমার দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। ফাতেমা, তুমি কি ভুলে গেলে? কারণ আবু বকর তোমার দরজার সামনে দাঁড়িয়ে, যে আবু বকরকে তোমার মক্কার জমিনে বলেছিল, ও আবু বকর, তুমি তাকে আল্লাহর হুকুমে হিজরত করতে হবে। এটা জানার পরে আবু বকর সিদ্দিক কোনদিন মাথা জমিনে লাগিয়ে ঘুমায় নাই, দরজায় ঠেস করে দাঁড়িয়ে সারা রাত কাটিয়েছিল। ফাতেমা, তুমি কি ভুলে গেলে? কোন আবু বকর তোমার দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে, আবু বকর সাথে করে তোমার আপনাকে নিয়ে রাসূলুল্লাহকে নিয়ে রাসূল যখন পৌঁছে গিয়েছিল, রাসূল আবু বকরের রানে মাথা দিয়ে শুয়ে পড়েছে। আপনার সারা বিশাল সারা আবু বকরের পায়ে দর্শন করেছে। আবু বকরের চালাতে কষ্টতে ব্যথাতে চোখে পানি গড়িয়ে যাচ্ছে। তবে আবু বকর তোমার ঘুম থেকে তিনি জাগান নাই। তুমি কি আবু বকরের কথা ভুলে গেলে? কোন আবু বকর তোমার দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে, যে আবু বকরের সম্পর্কে রাসূলুল্লাহ বলেছে, ও ফাতেমা, তুমি কি ভুলে গেলে? তোমার রাসূল আবু বকর সম্পর্কে বলেছে, আল্লাহ ছাড়া যদি কাউকে বন্ধু বানানোর পারমিশন থাকতো, আমি রাসূলুল্লাহ আবু বকরকে বন্ধু বানিয়ে নিতাম। যে আবু বকর সম্পর্কে আমার রাসূল বলে গেছে, আমি রাসূলুল্লাহ সবার শোধ করে দিলাম, আমার আবু বকরটা শোধ করতে পারলাম না। ফাতেমা, তুমি কি ভুলে গেলে? কোন আবু বকর তোমার দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে, যে আবু বকর সম্পর্কে রাসূলুল্লাহ বলেছে, সমস্ত নবী যখন জান্নাতে যাবে সাথে করে গ্রহণ করে নিয়ে যাবে। আমি নবী যখন জান্নাতে যাব, আমার সাথে আমার আবু বকর জান্নাতে চলে যাবে। ও ফাতেমা, তুমি কোন আবু বকর তোমার দরজার সামনে, সেই আবু বকর সিদ্দিককে তুমি ফিরিয়ে দেবে? আবু বকর সিদ্দিক সম্পর্কে আজ আলী যখন মাজার ফাতেমাকে কথাগুলো বলতে লাগে, মাজার ফাতেমা চোখে পানি গড়িয়ে যাচ্ছে। আলী বললেন, ও ফাতেমা, রাসূলুল্লাহকে করবে বলছিল, নবী যদি ঘুরিয়ে তোমাকে বলে, ও ফাতেমা, আমার আবু বকর তোমার কাছে ক্ষমা চাইতে, তুমি কেন আবু বকরকে ক্ষমাটা করলে না? ও ফাতেমা, তুমি কি এটা চিন্তা করেছো? তুমি যে বলছো রাসূলুল্লাহর কাছে বুঝে নেবো, রাসূল যদি ঘুরিয়ে বলে, ফাতেমা, আমার আবু বকর তোমার কাছে ক্ষমা চাইতে এসেছিল,
সামান্য জমির বিষয় তুমি ক্ষমা করতে পারলে না? তুমি রাসূলকে কি জবাব দেবে? এই কথাটা শুনে আম্মাজান ফাতেমার চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। আল্লাহর রাস্তায় আমি মাফ করে দিলাম। আমার আবু বকর সিদ্দিককে যেন আমাকে ক্ষমা করে দেয়। আপনি আমার হয়ে সিদ্দিক আকবরের কাছে ক্ষমা চেয়ে নেন। ওই সময় আবু বকর সিদ্দিক বলেছেন, আলী, ফাতেমা যদি আমাকে ক্ষমা না করত, যতদিন না ক্ষমা করত ততদিন পর্যন্ত আমি দরওয়াজার সামনেই দাঁড়িয়ে থেকে যেতাম। উনি আমার রাসূলুল্লাহর কন্যা, আমার হুজুরে পাকের মেয়ে, জান্নাতে মহিলাদের সরদারিনী, পবিত্র সাহাবায়ে কেরামরা আহলে বাইতদের নবীর খানদানদেরকে ঠিক এইভাবে মহব্বত করতেন। ফারুকের ছেলের সাথে হযরত হুসাইন ওমরের বিষয় নিয়ে মন টানাটানি হয়েছে, কথাবার্তা অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে, অনেকটা বিষয় নিয়ে দুজনে একটু ইখতিলাফ হয়ে গিয়েছে। ইখতিলাফের কারণে হুসাইন বলেছিলেন, ও আবু বকর হুসাইন, ওমর ফারুকের ছেলেকে বলেছিলেন, এই কথা তুমি আমার সামনে কোনোদিন বলবে না। ইসলাম জাহানের খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার জামানার পিরিয়ডের কথা বলছি। সেই জামানাতে হযরত হুসাইনের সাথে কোন একটা বিষয় নিয়ে ওমর ফারুকের ছেলের সাথে একটা মতনৈক্য তৈরি হয়েছে। দুজনের সমবয়স্ক ছিলেন, কাছাকাছি বয়সের পিরিয়ড। এরকম একটা বিষয় নিয়ে মন টানাটানি হতে হুসাইন বলেছিলেন, গোলামের বাচ্চা গোলাম, তুমি আমার গোলাম, তোমার আমি যা হুসাইন বলছি ঠিক বলছি। এই কথাটা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে ফারুক রাদিয়াল্লাহু আনহু ছেলের কলিজাতে লেগেছে। এত বড় কথা বলে, গোলামের বাচ্চা গোলাম বলে আমার। চলে গেছে ওমর ফারুকের কাছে কমপ্লেইন করতে গিয়ে বলেছে, আমার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি জানেন না হুসাইন আপনাকে গোলাম বলেছে, আমাকে গোলাম বলেছে, গোলামের বাচ্চা গোলাম বলেছে, আপনাকে গোলাম বলেছে, আমাকে গোলামের বাচ্চা বলেছে। আপনাদের বিচার দিলাম, দরখাস্ত দিলাম। ওমর ফারুক বললেন, মুখে কোনো কথা বিশ্বাস করবো না। তুমি কি জানো না তোমার শান কোথায়, হুসাইনের শান কোথায়, তোমার মান কোথায়, হুসাইনের মান কোথায়? তুমি কি জানো না আমার কাছে কমপ্লেইন করতে এসেছো? তুমি চলে যাও, এই কথাটা হুসাইনের কাছ থেকে লিখে নিয়ে এসো, তুমি আমাকে বিচার দেবে। তুমি যে বিচার দিচ্ছ আমার কাছে, তোমার মুখের কথায় দাম নেই, লিখে আনতে পারবে কথাটা? যাও লিখে নিয়ে এসো হুসাইনের কাছ থেকে যে গোলামের বাচ্চা গোলাম। আমার ফারুকের ছেলে ঠিক সেই সময় হুসাইনের কাছে, হুসাইন তুমি আমাকে কিছুদিন পূর্বে বলেছি গোলামের বাচ্চা গোলাম, কথাটা আমাকে লিখে দিবা, কাগজে লিখে দিতে পারবে? হুসাইন বলেছিলেন, যা বলেছি সত্য বলেছি, লিখে দিতে সমস্যা কথাই কোনো ব্যাপার নেই, ঠিক আছে লিখে দাও। ইমাম হুসাইন লিখে দিলেন, গোলামের বাচ্চা গোলাম, গোলাম ইবনে গোলাম। তুমি এই কথাটা যখন লিখে দিলেন, রাখার জায়গা না, একটু ধরতে হবে। এই কথা লিখে দেওয়ার পরে অবস্থা চলে গেলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের দরবারে চলে গেলেন। গিয়ে কাগজটা ওমর ইবনে ফারুক রাদিয়াল্লাহু আনহু রাতে তানার ছেলে তুলে দিলেন। ওমর ফারুক কাগজটা নিলেন, চুমা দিলেন আর কপালে বোলালেন, আর দুটো চোখ দিয়ে মুহাব্বতের পানি গড়াচ্ছে। সুবহানাল্লাহ, কাঁদছেন আর চোখ দিয়ে পানি গড়াচ্ছে। কেঁদে কেঁদে বলেছেন, ও আমার বাবা ছেলে, তুমি কি জিনিস আমার হাতে এনে দিয়েছো? তুমি কি জানো না তুমি কি কাগজ আমার কাছে এসেছো? শুনে নাও, আমি বলে যাচ্ছি, আমার মওতের পরে, আমার ইন্তেকালের পরে, আমার অবাদের পরে এই কাগজটা তুমি আমার কাফনের ভেতরে আমার সাথে দিয়ে দেবে।
যুবকদের সরদার হুসাইনের কাছ থেকে আমার নবীর গোলামী সার্টিফিকেট নিয়ে হাজির হয়েছে। হুসাইন কাঁদছেন, এই সরি কাগজটার পাওয়ার কত, টেম্পার কত, গুরুত্ব কত। আমি তখন বলবো আল্লাহ কোন আমল নিয়ে আমি দাঁড়াইনি, জান্নাত যুবকদের সরদার যাকে রাসূল সরদার বানিয়েছেন সেই হুসাইনের থেকে আমার রাসূলের গোলামতি আমি দাঁড়িয়ে রয়েছি। এই হচ্ছে তাদের মহব্বত, আহলে বায়তের মহব্বত করতেন, হুজুরের খানদানদেরকে মহব্বত করতেন, নবী পরিবারদেরকে মহব্বত করতেন। এইভাবে সাহাবায়ে কেরাম মহব্বত করতেন। আপনি বিভিন্ন সাহাবাদের জীবনী দেখেন, তাবেঈনদের জীবনী দেখেন, এইভাবে তারা মহব্বত করতেন। প্রিয় ভাইরা আমার, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কুফার জমিনে দার্স দিচ্ছিলেন, দার্সে ওয়াজ করছিলেন, শিক্ষা দিচ্ছিলেন। সমস্ত ছাত্ররা তার সামনে দাঁড়িয়ে বসে রয়েছে, হুজুর ওয়াজ করছেন, হাদিসের দার্স দিচ্ছেন, ফিকহের দার্স দিচ্ছেন। এমন সময় কিছু ছেলে বাচ্চারা দূরে খেলাধুলা করছিল। খেলাধুলার বাচ্চাদের ভেতর থেকে একটা বাচ্চা, সম্ভবত তার বয়স 4 থেকে 5 বছর হবে, খেলা চলে, ছুটে ছুটে চলে আসছে। যখন বাচ্চা চলে আসছে, হুজুর তিনি দাঁড়িয়ে যাচ্ছেন, চলে গেলে আবার বসে যাচ্ছেন, আবার বাচ্চা ছুটে চলে আসাম দাঁড়িয়ে যাচ্ছেন, বাচ্চা চলে গেলে বসে যাচ্ছেন। ছাত্ররা প্রশ্ন করলো, হুজুর কি বাচ্চা চলে গেলে বসে যান? বলেছেন, আমি বাচ্চাকে দেখে দাঁড়াচ্ছি না, তোমরা জানো না বাচ্চার শরীরে আমার নবীর রক্ত রয়েছে, ফাতেমার রক্ত রয়েছে, হুসাইনের রক্ত রয়েছে। আমি পরিবারের ছেলে, তাকে দেখে এরকম আহলে বাইতদের পাক পাঞ্জাতনদের নবীর খানদানদেরকে তারা ভালো। বাচ্চা ছেলে তো কত দৌড়ই, রাখছেন, ওয়াজ করছেন, দার্স দিচ্ছেন, যিনি শিক্ষায় শত শত ছাত্ররা তার সামনে বসে, বাচ্চারা দূরে খেলে, স্বাভাবিক বাচ্চা, সব বাচ্চারা বল খেলছে, ইত্যাদি ইত্যাদি খেলাধুলা। বাচ্চা যখন ছুটে চলে আসছে, ইমাম আযম দাঁড়িয়ে যাচ্ছেন, বাচ্চা চলে যাচ্ছে, বসে যাচ্ছেন, 4 থেকে 5 বছর বয়স। বলেছিলেন, বাবা আমি বাচ্চাকে দেখে সম্মান দিচ্ছি না, আমি আহলে বাইত খানদানের পরিবারের একটা নসল, তাকে দেখে সম্মান দিচ্ছি। প্রিয় ভাইরা আমার, আহলে বাইতের ভালোবাসা, আহলে বাইতের জীবনী পড়েন, ইমাম হুসাইন হাসানের জীবনী পড়েন। হুজুর বলেছিলেন, আহলে বাইত হচ্ছে নূহ নবীর কিস্তির মতো, আমার পরিবার হচ্ছে নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর কিস্তিতে যারা উঠেছিল তারাই বেঁচে ছিল। আহলে বাইত পরিবারকে যারা মহব্বত করবে, ইনশাআল্লাহ তারা নাজাত পেয়ে যাবে। আপনারা জানেন মুসা নবীর জামানায়, এই জামানাতে মাশাআল্লাহ মাশাআল্লাহ সব আশিকানে মুস্তাফারা আসছে, আশিকানে আহলে বাইত, গোলামে আহলে বাইত সব আসছে। আসেন, আল্লাহ কবুল করেন।
মদিনার স্মৃতি বই ভাবি বারে মদিনার স্মৃতি বই ভাবি বারে তবে আমি দেখা পাবো রোজা তোমার ভোলা যায় না আমার ভোলা যায় না মহব্বত করার কত সার আছে, কত মান আছে, কত ইজ্জত আছে, কত সম্মান আছে। সমস্ত জীবনী দেখবে শেষ করা যাবে না। কি তারা নবী পরিবারদেরকে মহব্বত করেছেন, এক পথে রাসূলুল্লাহর দিকে তাকে মহব্বত করেছেন। সমস্ত নবীদের জীবনী আপনি দেখেন। আমার আব্বা বলতেন, এটা আমার আব্বা হুজুরের কথা মুখ থেকে শোনা, রামপাড়া আবু ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর খলিফা ছিলেন, মুসলিম। ইনি আমাদের আত্মীয় হন, রিশতাদার হন, রিলেটিভ আত্মীয় স্বজন হন। আমার আব্বা বলতেন, ছোটবেলায় আমরা যখন যেতাম ওনার কাছে হুজুর দাঁড়িয়ে যেত, আমরা বলতাম, হুজুর কি ব্যাপার, আমি বাচ্চা ছেলে, অল্প বয়স, আমাদের হালকা বয়স, আমি আপনার কোথায় কি, হ্যাঁ আপনি জামানের হাতে হাত দিয়া মানুষ, আপনি দাঁড়িয়ে যাচ্ছেন। তিনি বাবা তোমাকে দেখে দাঁড়াচ্ছি না, তোমার মধ্যে যে ব্লাড আছে আমি তাকে দেখে দাঁড়িয়ে যাচ্ছি। আমাদের ঘরের কাছের লোকের গল্প। এই রামপাড়া আবু সাহেব রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরাশির মুতাদের জামান আহলে বাইত এত ভালোবাসতেন, সাইয়্যিদ খানদানদের এত ভালোবাসতেন। মনে রাখবেন ফুরফুরা শরীফ আপনাদের ফুরফুরার মানুষ, দুটো খানদান, একটা সিদ্দিকী পরিবার, একটা সাইয়্যিদ পরিবার। ফুরফুরা শরীফের হচ্ছে সাইয়্যিদ হোসেন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইনি ইমাম হোসেনের 13তম আওলাদ। কততম আওলাদ? 13তম। পরপর জেনারেশন যাচ্ছে, ফুরফুরা জমিনের শের। আমার দাদুজানকে খুব ভালোবাসতেন, সম্মান করতেন, তাজিম করতেন, প্রেম করতেন। তোমাকে মহব্বত করে আমি রাসূলুল্লাহর দিকে তাকে মহব্বত করি। নিজের পকেটের টাকা দিয়ে হুজুর দাদা হুজুর কেবলা আমার দাদাজানকে পড়িয়েছিলেন, শুধু নিজে পর্যন্ত পড়িয়েছেন। আমার দাদাজান দাদা হুজুরের ছাত্র ছিল, ছাত্র দুজনকে দাদা হুজুর নিজে হাতে বসে বসে পড়িয়েছেন। একজন মুফতি আযম মির্জা হুজুরকে রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর নিজে পড়িয়েছেন এবং সনদ দিয়েছেন। আর আমার দাদাজি আল্লামা পীর সৈয়দ মনসুর হোসেন রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর নিজে হাতে বসে বসে পড়িয়েছেন। ভালোবাসা সৈয়দ খানদানদের। মুরব্বিদের মুখ থেকে আমি শুনেছি, এটা আমার শোনা কথা, মুরব্বিদের মুখ থেকে। ও মেন জিনিসটা ঢাকা দিয়েছিল, ঠিক আছে খুলে দাও, খুলে দাও। আমার মুরব্বিদের মুখ থেকে, আমার দাদিজানের মুখ থেকে শোনা যে ফুরফুরা শরীফের মাদ্রাসা, টাইটেল মাদ্রাসা, এটা আমার দাদির মুখ থেকে শোনা, কোনো কিতাবে আমি দেখিনি, পড়িনি। তিনি বলতেন, দাদিজান বলেছিলেন যে ফুরফুরা শরীফ সিনিয়র মাদ্রাসা এখন ভিত দেওয়া হয়, দাদা হুজুরকে তোমার দাদুর জন্য ওয়েট করছিলেন। বেলপাড়া সৈয়দ মনসুর হোসেন কোথায় গেল, আসেনি কেন? আমার দাদুকে দিয়ে ভিত দিয়েছিলেন, বলেছিলেন তুমি যে সৈয়দ বংশের ছেলে, তুমি মাদ্রাসার ভিতটা সবার আগে দাও। সব ভালোবেসেছেন আহলে বায়তদের। ভালো আমাদেরকেও ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, প্রেম করতে হবে, আল্লাহর জন্য, মহব্বত হবে রাসূলের জন্য, মহব্বত হবে হাসানের জন্য, মহব্বত হবে হুসাইনের জন্য, মহব্বত হবে আলীর জন্য, মহব্বত হবে ফাতেমার জন্য। ইনশাআল্লাহ মহব্বত আপনাকে নাজাতে নিয়ে চলে যাবে।
বকর আহলে বাইতের পাক পাঞ্জাতনদেরকে। বিশ্ববিখ্যাত আল্লাহ ওলি হযরত জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি জুনাইদের জীবনী পড়বে একজন বিখ্যাত কুস্তিগীর পালোয়ান ছিলেন। কুস্তিগীর পালোয়ান ডাব্লিউডাব্লিউ খেলতেন, বিশাল বড় কুস্তিগীর পালোয়ান ছিলেন। পুরস্কার দিয়ে দেওয়া হবে সময় বাগদাদের শত শত লোক দাঁড়িয়ে গিয়েছে, তিনি জমিনে নেমে পড়েছে। আমার সাথে যুদ্ধ করবে, আমার সাথে জেহাদ করবে, আমার সাথে কুস্তি করবে, হারাতে পারবে কে আছে? জমিনের মধ্যে চলে এসো, কেউ জমিনে আসবে না। সেই সময় উনি ছিলেন মানুষ, কুস্তি করেছে কোনো মানুষ তো ছিল না। শত শত লোক সব দাঁড়িয়ে রয়েছেন, জুনায়েদের বিরুদ্ধে কে দাঁড়িয়ে মানুষ আছেন, হাজার হাজার লোক দাঁড়িয়ে, কেউ মাঠে আসছে না, কেউ যুদ্ধে নামছে না, কেউ কুস্তি করতে আসছে না। ঠিক এমন সময় জুনায়েদ বুগদাদিকে জিতিয়ে দেবে, এমন সময় দেখা যায় একটা জীর্ণ শীর্ণ লোক, অসহায়, একদম জীর্ণ শীর্ণ, বোঝা যাচ্ছে মাজুর, দীর্ঘদিন খাওয়া হয়নি, এরকম জীর্ণ শীর্ণ মানুষ জমিনে ময়দানে উপস্থিত হয়েছে। রেফারি অবাক, তাকাচ্ছেন, তুমি জুনায়েদের বিরুদ্ধে যুদ্ধ করবে? হ্যাঁ আমি যুদ্ধ করবে। তুমি কি সজ্ঞানে স্বইচ্ছা এসেছো? হ্যাঁ আমি সজ্ঞানে স্বইচ্ছা এসেছি, জুনায়েদের বিরুদ্ধে আমি যুদ্ধ করতে এসেছি, কুস্তি লড়তে এসেছি, ওনাকে হারাবো বলে এসেছি, এই সংকল্প নিয়ে মাঠে এসেছি। ঠিক আছে, তুমি কি, তোমার দিমাগ ঠিক আছে? তোমার হাল কি? তোমার চেহারা কি? তোমার অবস্থা কি? জুনায়েদের চেহারা দেখো, অবস্থা দেখো, বডি কন্ডিশন দেখো, তুমি ওর বিরুদ্ধে যুদ্ধে লড়তে জিততে পারো? তিনি বললেন, জিততে পারি আর হারতে পারি, যাই হোক হবে না কেন, আমি নিয়ত করে নেমেছি মাঠে, যখন নেমেছি যুদ্ধ করবো। কুস্তি শুরু হয়েছে, শুরু হওয়ার সঙ্গে সঙ্গে হযরত জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ওই জীর্ণ শীর্ণ মাজুর লোকটার হাতটা ধরেছেন, চাগিয়ে জমিনে আছাড় মেরে ফেলে দিয়ে ও বুকেতে বসে পড়েছেন। ওই জীর্ণ শীর্ণ মাজুর লোকটা হযরত জুনায়েদের কানে কানে বলছে, জুনায়েদ তুমি কি জানো আমি কে? আমি হচ্ছেন একজন সৈয়দ খানদানের ছেলে, ইমাম হুসাইনের বংশের একটা আওলাদ। তুমি আমার বুকের উপর বসেছো। ও জুনায়েদ, জীর্ণ শীর্ণ লোকটা বলেছে, ও জুনায়েদ তুমি কি জানো আমি হলাম রাসূলুল্লাহর বংশের একজন আওলাদ, আমি হুসাইনের বংশের আওলাদ, ফাতেমার বংশের আওলাদ, আলীর বংশের আওলাদ। আমি বহু গরিব মানুষ, আমার বাড়িতে আমার মা আছে, স্ত্রী আছে, পরিবার আছে, সংসার আছে, কয়েক মাস ধরে ঠিক মতো খাওয়া হয় না। পুরস্কার দেওয়া হবে, চলে এসেছে। তুমি তো জানো আমাদের জন্য জাকাতের টাকা খাওয়া চলে না, সাদাকার টাকা খাওয়া চলে না, চামড়ার টাকা চলে না, কুরবানির টাকা চলে না, হাজার মানুষের টাকা খাওয়া চলে না, চলে না। তুমি যদি হেরে গিয়ে আমাকে জিতিয়ে দাও, লোক তোমাকে থুতু দেবে, লোক তোমাকে গালি দেবে, লোক তোমাকে ঢিলা দেবে, লোক তোমাকে পাগল বলবে, লোক তোমার নাম বদনাম খারাপ খারাপ কথাবার্তা বলে বেড়াবে। তুমি যদি
জুনায়েদ বাগদাদি ওই সময় চিন্তায় পড়ে গেছেন, কি করবো রে বাবা, এই রোগা পাতলা লোক, সিম্পল লোক, আমি যদি এখানে হেরে যাই, আমার একটা নাম আছে, সম্মান আছে, প্রভাব আছে, প্রতিপত্তিটা আছে, আমি হচ্ছে এই সময় এই জামানার এলাকার এখন আমি যদি এই লোকটার কাছে হেরে যাই, আমার নাম, ইজ্জত, সম্মান, মাকাম, মর্যাদা, লোক আমাকে থুতু দেবে, লোক আমাকে গালি দেবে, লোক আমাকে ঢিল দেবে, লোক আমাকে ইত্যাদি ইত্যাদি কথা বলবে। খুব চিন্তা করছেন, চিন্তায় পড়েছেন, ওই মুহূর্তে ডিসিশন নিয়ে নিলেন, নবীর বংশের বাচ্চাকে আমি হারাতে দিতে পারি না, আমি হেরে যাবো ঠিক কথা, কিন্তু নবীর বংশের বাচ্চাকে আমি জিতিয়ে দিই। এই নিয়ত করে যুদ্ধে তিনি ইচ্ছাকৃত হেরে গিয়ে আমার রাসূলুল্লাহ আওলাদকে জিতিয়ে দিয়েছিলেন। স্বাভাবিক লোক থুতু দিতে লাগলো, গালি দিতে লাগলো। এই কথা সব বোঝা যাচ্ছে তো নাকি? শুনতে পাচ্ছেন তো নাকি? আল্লাহই জানে, পিছনে এই আমি তো দেখতেই পাইনি। লোক থুতু দিতে লাগলো, গালি দিতে লাগলো, লোক গালাগালি করতে লাগলো। স্বাভাবিক যুদ্ধে তিনি, তার উপর মানুষের আশা ছিল, ইনি এক নম্বর মানুষ, ইনি টপ র্যাঙ্কের প্লেয়ার, এর উপর মানুষের একটা আশা থাকে। যেমন ভালো ভালো ফুটবল খেলা হলে কেউ মেসির উপর আশা করে, টপ র্যাঙ্কের মানে খুব ভালো খেলবে, কেউ রোনাল্ডোর উপর আশা করে খুব ভালো খেলবে, হেরে গেলে লোক উল্টো পাল্টা বলে। তিনি সেই জামায় টপ র্যাঙ্কের লোক, লোক আশা রেখে এর উপরে একটা ভালো খেলবে, ভালো ফেলে গিয়েছেন। লোক থুতু দেয়, লোক গালি দেয়, লোক ঢিলা মারে, লোক পাগল বলে, লোক ধাক্কা মারে, রাতের বেলা বাড়ি গিয়ে রাতের বেলা শুয়ে পড়েছেন, ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে হুজুর পুরনো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে জোরে বলবেন না, আমাদের মুসলমানদের অন্তরে ঘুমিয়ে পড়েছেন। আমার রাসূল করিমের দিদার হয়েছে, রাসূল আছেন, হাসান আছে, হুসাইন আছে, আলী আছে, হুজুর বলছেন বাবা সাহেব হযরত আলীকে দিকে তাকাচ্ছেন, হাসান হুসাইনের দিকে তাকাচ্ছেন, শোনো বাবা, আমার এই জুনায়েদকে তোমরা কিয়ামতের দিন ভুলে যাবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর তার মাথায় হাত বুলাচ্ছেন স্বপ্নে, এ আলী, ফাতেমা, এ হাসান হুসাইন, শোনো, আবু বকর, ওমর, সাহাবারা আছেন, এই আমার জুনায়েদকে ভুলে যেও না, এ আমাকে খুব ভালোবাসে। হুজুর বলেছিলেন, তুমি আমাকে মহব্বত করো, ভালোবাসো, প্রেম করো, প্যার করো, তুমি আমার দিকে আমার খাতির, আমার মহব্বতে, আমার ভালোবাসায়, আমার প্রেমেতে, আমার বংশের বাচ্চাকে তুমি হারিয়ে গিয়ে জিতিয়ে দিয়েছো। দুনিয়ার তোমার লস হয়ে গিয়েছে, দুনিয়ার লোক থুতু দিয়েছে, ঢিলা দিয়েছে, খারাপ বলেছে, পাগল বলেছে। শোনো, আমি নবী খুশি হয়ে গেলাম, আমি নবী দোয়া করে দিলাম, বিশ্বের সমস্ত মানুষেরা চেনে, ওলি সবে চেনে, সবে চেনে, মুহাদ্দিস চেনে, ফকিহ সবে চেনে, ইমাম সবে জোনায়েদের নাম পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। তাই ভাইদের বলে গেলাম, যুবকদের বলে যাচ্ছি, নওজওয়ানদের বলে গেলাম, মহব্বত করেন, ভালোবাসেন, প্রেম করেন, এই মহব্বত আমার রাসূলুল্লাহর জন্য হবে, আল্লাহর জন্য হবে, ফাতেমার জন্য হবে, আলীর জন্য হবে, হাসানের জন্য হবে, হুসাইনের জন্য মহব্বত করে, এই মহব্বত ইনশাআল্লাহ নসিব করে দেবে। মহব্বত করেন, ভালোবাসেন। একে একে ঘটনা যদি বলি, ওলিয়া উলিয়াদের, পীর মাশায়েখদের, সাহাবায়ে কেরামদের, ইনশাআল্লাহ বহু সময় চলে যাবে তারা আহলে বাইতদের, পাক পাঞ্চাতদেরকে কেমন ভালোবাসতেন।
সেই রাসূলুল্লাহর বংশের বাচ্চা ইমাম হোসেন জীবনের শেষ সময় শাহাদাত কারবালার জমিনে শহীদ হয়েছিলেন। কিসের জন্য? হকের জন্য, ন্যায়ের জন্য, ইনসাফের জন্য, আদালতের জন্য, ইনসানিয়তের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জীবন দিয়েছিলেন। জীবন দিয়েছিলেন। বিশ্বাসী নয়, বাপে ওই ছেলে গদিতে বসবে এই সিস্টেম ইসলাম বিশ্বাসী নয়। ইসলাম বিশ্বাসী যোগ্যতার ভিত্তিতে, যেমন যার যোগ্য হবে সে যোগ্য আসনে বসবে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি একটা চিন্তা ভাবনা করে কাজটা করেছিলেন। ইমাম হোসেনের সাথে যুদ্ধ হলো, সংগ্রাম হলো, মনোমালিন্য হলো, এমন পর্যায়ে পৌঁছে গেলে শেষ পর্যন্ত কারবালার জমিনে শহীদ হয়েছিলেন। কিন্তু অন্যায়ের কাছে তিনি মাথা নিচু করেন। অন্যের কাছে মাথা নিচু করেননি। তাই ভাইদের যুবকদের বলে যাচ্ছি, তরুণদের নওজোয়ানদের বলে যাচ্ছি, ইমাম হোসেনের এই শাহাদাতের শুধু কথা শুনলে হবে না, কারবালার ওয়াজ শুনলে হবে না। প্রতি বছর আপনারা মুহররমের ওয়াজ শোনেন, কারবালার ওয়াজ শোনেন, শুনে গেলে আমাদেরকে হবে না। কারবালা আমাদের শিক্ষা নিতে হবে, মুহররম থেকে আমাদের শিক্ষা নিতে হবে, ইমাম হোসেনের শাহাদাত থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ইমাম হোসেনের শাহাদাত আমাদেরকে এক নম্বরে শিক্ষা দেয়, অন্যায়ের কাছে মাথা নিচু করা যাবে না, অন্যায়ের কাছে মাথা নিচু করা যাবে না। রাসূল কারীম বলেছেন, যদি তুমি তোমার সামনে অন্যায় দেখতে পাও, তুমি মুখ দিয়ে হাত দিয়ে প্রতিবাদ করো, মুখ দিয়ে প্রতিবাদ করো, ঘৃণা করে চলে এসো, তার সাথে মিশবো না, উঠবো না, চলবো না। এইভাবে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। কিন্তু বর্তমানে আমরা জানি, যারা আমরা জানার পরও, বোঝার পরও, শেখার পরও, দেখার পরও আমরা দুর্নীতিগ্রস্ত লোকেদের সাথে হারাম কাজ যারা করে, নাজায়েজ কাজ যারা করে, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, হাদিস বিরোধী কাজ করে, এদের সাথে আমরা আমাদের সম্পর্ক রাখছি। প্রিয় ভাইয়েরা আমার, কতটুকু আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মতো কাজ করছি, এগুলো আপনাকে আমাকে চিন্তা করতে হবে। ইমাম হোসেন জীবনের শেষ সময় তিনি আমাদেরকে আরেকটা শিক্ষা দিয়ে গেছেন, বাবা নামাজ কাজা করা যাবে না। এটা জানা আছে না? নয়, নামাজ পড়তে হবে তো ইনশাআল্লাহ। এই নামাজ পড়বেন তো নাকি ইনশাআল্লাহ? শুধু মুখে বললে হবে না, কাজে করতে হবে। নামাজ পড়বেন তো নাকি ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। মসজিদে মুসল্লি 5টা, খবর নিয়েছি ইমামের থেকে। হ্যাঁ, টুকটাক ভর্তি হচ্ছে মাগরিবের না ফজরে? মাশাআল্লাহ, ভর্তি হলে তো ভালো। আমি তো চাই এক কাতার হোক। না এলে কটা মুসল্লি হয় আমি চিন্তা করেন আপনার। গ্রামের ছেলেরা যদি গ্রামের মসজিদে না আসে, আশপাশ থেকে তো লোক আসবে না। গ্রামের মানুষ গ্রামের মসজিদে যাবে না কেন জানি না। আপনাদের মসজিদের ইমাম আমার ছোট ভাইয়ের মতো। এই গ্রামটা তো আমাদের মহব্বতের জায়গা, ভালোবাসার জায়গা, সবকিছু খবর থাকে। মসজিদ আসবেন ইনশাআল্লাহ। ইমাম হোসেন জীবনের শেষ সময় শিক্ষা দিয়ে গেছেন, বাবা আল্লাহর নামাজ কাজা করা যাবে। জীবনের শেষ সময় কারবালার জমিনে তো নামাজের কথা বলেছিলেন। আমি সংক্ষেপ করব, বাড়াবো না। তিনি নামাজের কথা বলেছিলেন। হোসেন বলেছিলেন, আজকে বলে দাও কোন সময় কোন দিন কি হলো। হোসেন যখন বলেছেন, হোসেন আজকে শুকর মাস জুমার দিন। হোসেন তোমাদের মনে কি কোনো ভয় নাই, ডর নাই, খৌফ নাই? আজকে তো বিশ্বের প্রত্যেকটা মসজিদে জুমার খুতবা হচ্ছে। খুতবার ভিতরে আমার নানা জানেন না, আমার আব্বা জানেন না, আমার মা জানেন না, আমার বড় ভাইয়েরা, এমনকি আমি হোসেন, আমার মা হচ্ছে, তোমরা আমাকে কতল করে দেবে। তোমাদের মনে কি কোনো ভয় নাই, ডর নাই, খৌফ নাই? হোসেন বলতে বলতে বলেছে, তোমরা আমাকে একটু সময় দাও, টাইম দাও, মওকা দাও। আমি জীবনের শেষ সময় আল্লাহ পাকের হোসেন জীবনের শেষ সময় নামাজ পড়ছে, যে হোসেনের
হুজুর যখনই সময় পেতেন এই দুই ভাইকে ভালোবেসে চুমা দিতেন, আদর করতেন। হুজুর জান হুজুরের কাছে আল্লাহ খবর পাঠিয়েছিলেন হোসেন শহীদ হবে, হাসান শহীদ হবে। হুজুর সেই জন্য খুব বাচ্চাবেলা থেকে এদেরকে খুব মহব্বত করতেন, বিশাল ভালোবাসতেন, সবসময় চোখে চোখে রাখতেন। হুজুর যখন কোথাও যেতেন সবার সাথে শেষে দেখা করতেন এদের সাথে, ফেরার সময় সবার আগে দেখা করতেন হাসান হোসেন ফাতেমার সাথে। যাওয়ার সময় দেখা করতেন শেষে, ফেরার সময় দেখা করতেন প্রথমে। হুজুর এদের সাথে এত ভালোবাসতেন আহলে বাইতদের, বিশেষ করে হাসান হোসেন ফাতেমাকে হুজুর বিশাল ভালোবাসতেন। মুসলমানদের জানিয়ে আমাকে যেন মহব্বত করো, ভালোবাসো, প্রেম করো। হোসেনকে মহব্বত করলে হবে না, প্রেম করলে হবে না, মুখে ভালোবাসি বললে হবে না, ঠোঁটে ভালোবাসি বললে হবে না। হোসেন জীবনের শেষ সময় হোসেনকে মহব্বত করি, মুখে বললে হবে না, মনে মনে ওয়াদা করতে হবে, জীবন চলে যাবে, শহীদ হয়ে যাবো, মৃত্যুবরণ করবো, যেখানে থাকি না কেন আল্লাহর নাম জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আজকের দিন থেকে নিয়ত করেন জীবনে নামাজ কাজা করবো না, বলে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, যখন হাতের সময় কমসে কম ফরজ নামাজটা পড়ে নেন, ফরজটা আদায় করেন। জামাতে পড়তে পারছেন না, সময় নেই, ব্যস্ত মানুষ, একাকিও নামাজ আদায় করেন, নামাজ কাজা করবেন না। হুসাইন জান্নাতুল যুবকদের সর্দার, সেই লোকটাও জীবনের শেষ সময় মানুষটাও নামাজ পড়েছিলেন। তিনি আমাদের শিক্ষা দিয়ে গেছেন, জীবনের শেষ সময় কারবালা হোসেন আমাদের আরেকটা শিক্ষা দিয়ে গেছে। হুজুর শিক্ষা দিয়ে গেছে জীবনে হারাম করা যাবে না, যাবে না। জীবনের শেষ সময় কারবালার জমিনে যুদ্ধ করতে করতে, জিহাদ করতে করতে, চালাতে চালাতে, নিজের শরীরের বদল করতে করতে ফোরাত নদীর তীরে পৌঁছে গিয়ে সেই নদী থেকে পানি প্রদান করে ওই পানিটা ফেলে দিয়েছে। তাড়াতাড়ি বলেন, এগুলো সব জানার কথা। ফেলেছিলেন না খেয়েছিলেন? ফেলেছিলেন। কেন ফেলেছিলেন? এটা নতুন ওয়াজ নয়, পুরাতন ওয়াজ। তাড়াতাড়ি বলেন, কেন ফেলেছিলেন? রক্ত ছিল। অনেকে বলেন যে তারা ছোট্ট ছেলে আলী আসগার পানি না খেয়ে শহীদ হয়ে গেছেন, তার সঙ্গী সাথীরা পানি না খেয়ে শহীদ হয়ে গেছেন। আমার পরিবারের লোকেরা, সাথী সঙ্গীরা পানি না খেয়ে শহীদ হয়ে গিয়েছে, আমিও পানি, হ্যাঁ কি করে পানি পান করব? এটা একটা কারণ হতে পারে, অস্বীকার করি না। এর থেকে বড় কারণ হোসেন ভাই নদীর তীরে পৌঁছে গেলেন। হুজুর পানি তুলে দেখলেন পানিটা এজিদের শরীর রক্ততে পুরো। রক্ত পান করা হালাল না হারাম? সবাই মিলে কথা বলেন, যুবকরা জোরে বলেন হালাল না হারাম? রক্ত পান করা। হুজুর তুলে ভাবলেন, আমি হোসেন জীবনে করি না, হারাম খাই নাই, হারাম ছুঁই নাই, হারামের ধারি নাই, স্পর্শ করি না, আমি কোনোদিন হারাম পান করব না। জোরে বলা যাবে না? সবাই মিলে বলা যাবে না সুবহানাল্লাহ? হুজুর ওই কঠিন পরিস্থিতিতে জীবনে জান বাঁচানো ফরজ, তিনি হারাম ফেলেছিলেন। এই কারবালার মহরমের শোনা থেকে আমাদেরকে এই শিক্ষাটা নিতে হবে, জীবন যাই যা সেই যাই হব, মৃত্যু করব, কঠিন পরিস্থিতিতে পড়ে গেলে হারাম খাওয়া যাবে না, বলে ইনশাআল্লাহ। হারামের সাথে সম্পর্ক রাখা যাবে না। আজকে এই জালসা থেকে মনে মনে নিয়ত করতে হবে হারাম ইনকাম করব না, বলো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা বাইরে থাকেন, ব্যবসা করেন, কারবার করেন, আমরা অনেক দেশে যারা ব্যবসা বিজনেস করেন, হারাম ব্যবসা করবেন না, হারাম করবেন। 1 টাকা হোক হালাল, 1 টাকা হোক হালাল হোক, হারাম করবেন না। আজ আমাদের সমাজে বাড়িতে বাড়িতে রন্ধে রন্ধে হারাম ঢুকে যাচ্ছে। আমরা হারামকে হারাম করছি। কারবার করেন, কেমন হারাম করেন দেখেন। একটা মাল কিনেছেন 200 টাকায়, বিক্রি করছে 300 টাকা। কিনেছেন কত টাকায়? তাড়াতাড়ি বলেন।
200 টাকায় বিক্রি করছেন, কত টাকায়? 300 টাকায়। খরিদ্দার এসে বললো ভাই এটা 250 টাকায় দেন। দোকানদার বললো আমার কেনাই পড়ে না। ও সত্যি বললো না মিথ্যা বললো? আমি তো কিনি, কি করে দেবো রে বাবা, পুরো কাঁচা মিথ্যা। আপনি তাকে বলেন ভাই আমার পড়তেই আসবে না, ভাই আমার মার্জিনে আসবে না, আমি যে মার্জিনটা রেখে ব্যবসা করি তাতে আমার আসবে না, ভাই আমার এটা পড়তেই আসবে না, পোষাবে না। আপনি এক কাজ করেন 10 টাকা 20 টাকা বাড়িয়ে দেন, বলা যায় না? যায় না। কিন্তু আপনি তাকে বলেন সারাসার বলেন আমার কিনাই পড়ে না, ব্যবসা হালাল, শুধু একটা কথার কারণে ওই ইনকামটা আপনার জন্য হারাম হয়ে গেল। আর সমস্ত ইনকাম হালাল, ওই হারামে যদি একটুখানি, হালালে যদি একটু হারাম লেগে যায় সব তো গন্ডগোল হয়ে যাচ্ছে, চুনা পড়ে গেল দুধেতে আর কি, এরকম ব্যাপার। আর চেষ্টা করবেন 1 টাকা হোক হালাল ইনকাম করার, বলে ইনশাআল্লাহ হালালে আল্লাহ বরকত রেখেছেন। আমার যে সমস্ত ভাইয়েরা বাইরে থাকেন, কারবার করেন, ব্যবসা করেন, ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, জায়গা ছেড়ে, বাপ মা ছেড়ে, পরিবার ছেড়ে বিদেশে কষ্ট করে পড়ে থাকেন, আমি দেখেছি। আমি তো আল্লাহর খাস রহমত আপনাদের দোয়ায় বাংলার বিভিন্ন এলাকায় জলসাই, ভারতবর্ষের বিভিন্ন স্টেটে জলসাই যাই, এমনি বেড়াতেও গিয়ে দেখেছি যারা বিদেশে থাকে কত কষ্ট করে থাকে। একটা ঘরে সেখানেই খায়, সেখানেই ঘুমোয়, সেখানেই রান্না করে, সেখানেই কাজ করে, এরকম আছে না? না, কি কষ্ট করে থাকে। আমি একবার গান্ধীনগরে ঘুরতে গিয়েছিলাম, ছোটবেলায় বেড়াতে গিয়েছিলাম, তখন ওই 12 কি 13 কি 14 বছর বয়স হবে, ঘুরতে। তা আমি দেখেছিলাম একটা ছাদেতে এইভাবে একটা ছেলে শুয়ে আছে, ওইভাবে সারা শুয়ে, 10টা ছেলে টাইট হয়ে শুয়ে আছে একটা রুমে, টাইট। বুঝেছিলাম যে কত কষ্ট করে, কত মেহনত করে, কত পরিশ্রম করে ভাইয়েরা বাইরে থেকে ইনকাম করে দেশে নিয়ে আসে। ইনকাম করা যেমন শিখতে হয়, ইনকাম করার পর খরচা করাটাও যেমন শিখতে হয়, হালাল ইনকাম যেমন করা শিখতে হয়, জানতে হয়, বুঝতে হয়, সেভাবে হালাল পথে খরচা করাও শিখতে হয়। ঠিক বলছি না? ইনকাম করা যেমন শিখতে হয়, খরচা করাও শিখতে হয়। এই যে হালাল করবেন, কষ্ট করে আপনারা বাইরে থাকেন। এই ইদানি এই বছরে কুরবানির পরে এত বিয়ে এরকম মানে সারা বছরে হয় না, দেখি আল্লাহ জানে কোথা থেকে যে এত বছর আমি দেখিনি কুরবানির পরে এত বিয়ে। ছেলেগুলো বিদেশ থেকে এসে যে টাটকা টাটকা 2 মাস 3 মাস 5 মাসের হয়তো মাইনে নেয়নি, একবারই টাকা নিয়ে আসছে, ভালো ভালো বুলেট বাইক হুড়ুম হারাম করে অ্যাক্সিডেন্ট করছে, রোজ 2-3 অ্যাক্সিডেন্ট খবর আছে না? আজকে একটা হয়েছে, দেখা যায় আজকে একটা হয়েছে। এই কদিন ফুরফুরা সার্কেলের, ফুরফুরা আশপাশে এলাকায় প্রতিদিন একটা দুটো করে অ্যাক্সিডেন্টের খবর আছে। আমার যুবক ভাই যারা এসেছেন, হাত জোর করে আপনাদের ছেলে হিসাবে, ভাই হিসাবে, সন্তান হিসাবে বলে যাচ্ছি, এইভাবে নিজের জীবনকে নষ্ট করবেন না। আল্লাহ হায়াতের মালিক আল্লাহ, কিন্তু হেফাজত তো নিজেকে করতে হবে, হিসাব করে চালাবেন। বাইক নতুন কিনেছেন, টাকা নতুন পেয়েছেন, শ্বশুর বাড়ি থেকে বাইক পেয়েছেন বলে হ্যাঁ ভালো করে উড়াবেন, একেবারে গিয়ে হসপিটালের সিঁড়িতে পড়বেন, এইভাবে চালাবেন না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কিভাবে বাইকেরা চালায় আল্লাহ বেহেতার জানে, কি চালানো। আজকে এই শুক্রবার একজন বাইকের শোরুমওয়ালা এসেছিল, তার বাইকের শোরুমের দোকান আছে। সে বললো ভাই এই বছরে 1 মাসে ভাইজান কুরবানির সময় 1 মাসে 70টা বাইক, 70টা, মানে এত সেল আমি এরকম কোনদিন করি। ঠিক আছে, ভালো আল্লাহ কারবারে বরকত দিক, কত সেল, ভালো ব্যবসা, এটা হালাল। কিন্তু আপনারা কষ্ট করে এসেছেন, বিদেশ থেকে এসেছেন, টাকা কষ্ট করে ইনকাম করেছেন, অযথা নষ্ট করবেন না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে একটা কথা মাথায় রাখবেন, হারাম থেকে দূরে থাকবেন, বলো ইনশাআল্লাহ। টাকা হোক হারাম ইনকাম করবেন না। আমার বাপেরা ভাইরা যারা বক্তব্য শুনছেন, নিজের স্ত্রীকে বলবেন, স্বামীকে বলবেন, আমি আল্লাহ হিসাবে দোয়া করছি, তবে দোয়া আমার সাথে আছে। তবে বাবা ছেলে হারাম ইনকাম করবে না, বাপ হিসাবে তার ছেলেকে বলার দায়িত্ব আছে না, বাবা তুমি হারাম ইনকাম করবে না, 1 টাকা করো হালাল করো, হালাল করো, হালাল করো, আল্লাহ বরকত দেবেন। এই জামানা যারা দাঁড়িয়ে আছেন, একটু সিট ফাঁকা আছে, এসে বসে যান, চলে আসা, দোয়া হবে, টেনশন নেই, চলে আসা তাড়াতাড়ি। এই জামানাতে হারাম ইনকাম করা সহজ,
এখন বর্তমান সময়ে হারাম ইনকাম করা সহজ, কিন্তু হালাল ইনকাম করে নিজেকে ধরে রাখা খুব কঠিন। এই জায়গায় আমাদেরকে দাঁড়াতে হবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলে আল্লাহুম্মা আমিন। সংক্ষেপ করে গুরুত্বপূর্ণ কথাগুলো কিছুক্ষণ বলে দিয়েছে। এক নম্বর শিক্ষা দিয়েছে শিক্ষা দিয়েছে নম্বর শিক্ষা দিয়েছে সময় দাঁড়িয়ে জীবনের শেষ বক্তব্য দিয়েছে কোন হোসাইন দাঁড়িয়ে রয়েছে, তোমরা কি আমাকে আমি কোন হোসাইন জীবনের শেষ সময় কোন হোসাইন দাঁড়িয়ে রয়েছে আমাকে জান্নাত যুবকের সরদার বানিয়েছে, শহীদ করতে এসেছো, আমাকে চিঠি দিয়ে দাও দাও রে বলেছে। কিছু কম বেশি 100 থেকে চিঠি দিয়ে আমাকে ডেকেছে, আমি হোসাইন এসেছি, তোমরা আমাকে শহীদ করতে এসেছো, আমার দোষ আমি খুন করেছি, কষ্ট দিয়েছি, এই জন্য তোমরা আমাকে শহীদ করতে এসেছো, তোমরা যদি আমাকে শহীদ করে জীবনের শেষ সময় বক্তব্য দিচ্ছেন, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি চলে যাবো এখান থেকে। তোমরা যদি আমাকে শহীদ করো, কতল করো, হত্যা করো, শহীদ করো, সর্বপ্রথম রাসূলুল্লাহর খুন মুবারককে তোমরা শহীদ করবে, জমিনে আল্লাহর নবীর খুন হুজুর বক্তব্য রাখছেন। আল্লাহু আকবার। হুজুর বলেছেন ছেড়ে দাও, আমি চলে যাচ্ছি, খোরাসান জঙ্গলে চলে যাই, সেখানে ইবাদত করব, না হলে চলে যাচ্ছি রাসূলুল্লাহ রওজা শরীফে, মদিনা শরীফে, মসজিদে নববীতে আমার নানা জানের খিদমত করব, বাস আমি কিছুতে থাকবো না, ছেড়ে দাও আমাকে। এই যে সৈন্যরা সাল্লাল্লাহু যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেছে, সৈন্যরা যুদ্ধ করতে লাগলেন, চালাতে লাগলেন, বল্লভ চালাতে লাগলেন, তলোয়ার চালাতে লাগলেন, ছেলে শহীদ হয়ে গেলেন, ইমাম হোসেনের বড় ভাই হাসানের ছেলেরা শহীদ হয়ে গেল, পরিবারের লোকেরা শহীদ হয়ে গেল, হোসেনের বাচ্চা সন্তান শহীদ হয়ে গেলেন, সবাই শহীদ হয়ে যাচ্ছে। হোসেন জীবনের শেষ সময় আল্লাহ নবী পাগড়ি মোবারক মাথায় পড়ে হাতে করে নিয়ে আমার রাসূলুল্লাহ যুদ্ধ শুরু করে যুদ্ধ করতে করতে তলোয়ার চালাতে চালাতে হত্যা করতে করতে হোসেন যখন ফোরাত নদীর কাছে পৌঁছে গেলেন, ফোরাত নদীর কাছে পৌঁছে গিয়ে পিপাসার্ত অবস্থাতে তলোয়ারটা পাশে রেখে দিয়ে মাথা থেকে খোলা জুতা খুলে নিয়ে হুজুর পানিটা পান করলেন। ঠিক সেই সময় হুজুরকে হাত করে দিয়েছে, হুজুর পড়ে গিয়েছে, সেখানে হুজুরকে শহীদ করা হয়েছে। হুজুর যুদ্ধ করতে করতে বারবার জমিনে হুজুর খোঁড়া থেকে জমিনে পড়ে গেলেন, যখন পড়ে গেলেন করলো না, তাড়াতাড়ি ছুটে চলে হুজুরকে ঠেলে সরিয়ে বুকের উপর বসে পড়ে তলোয়ার চালাতে লাগলেন, চলছে না চলছে না। হোসেনকে জিজ্ঞেস করলো, হোসেন ভাই তোমার গলায় কেন তলোয়ার চলছে না? হোসেন বলেছিল আমার গলাতে
তো চুমু দিয়েছেন পৃথিবীর কেউ সেটা জানে না হোসেন নামাজে সেজদা করতে গিয়ে পিছন থেকে হোসেনকে শহীদ করে দেওয়া হয়েছে। যখন শহীদ করা হয়েছে সেই সময় আমার নবী পাক রওজা শরীফের চারিদিকে হঠাৎ করে কান্নার আওয়াজ চালু হয়ে গিয়েছে। কিন্তু কোনো মানুষকে সেখানে পাওয়া যাচ্ছে না। হুজুরে পাকের স্ত্রী আম্মা জান বর্ণনা করছেন, আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে আমি কান্নার শব্দ পাচ্ছি, আমার ঘুম ভেঙে গিয়েছে। আমি ঘুম থেকে উঠে কোনো মানুষ আমি পাচ্ছি না, দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি কোনো মানুষ নাই, কোনো ইনসান নাই, কোনো জিন নাই, কেউ নাই। চিন্তায় পড়ে গেলাম, চারিদিকে কান্না অবস্থাতে আমাদের রওজা থেকে আগিয়ে আসে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার নবী জিন্দা না মুর্দা, জোরে বলেন জিন্দা না মুর্দা। এই হুজুরে পাক যে জিন্দা, এই জায়গায় হাদিসটা ওলামারা দলিল দেন। হুজুরে পাক হোসেনের মহব্বতে কারবালার সরজমিন থেকে, এই মদিনার পাক জমিন থেকে হুজুর কারবালা শরীফে রূহানি ভাবে হুজুর সেখানে গিয়েছিলেন, হুজুর শাহাদাত দেখেছেন। হুজুর সেখান থেকে ফিরে এসে শাহাদাতের বদলাতে আমি আল্লাহকে বলবো, কিছু বান্দা আমার কিছু উম্মত হোসেনকে শহীদ করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। এই শাহাদাতের বদলা হিসাবে, শাহাদাতের বদলা হিসাবে, বদলা হিসাবে আমি আপনার কাছে আমার বড় উম্মত উম্মতিদের জোরে বলা যাবে না? তুমি সাক্ষী থাকো, সাক্ষী থাকো। আমি আমার আল্লাহকে বলো, আল্লাহ আমার হোসেনকে না সব নির্মম ভাবে, নিষ্ঠুর ভাবে শহীদ করে দিয়েছে। আল্লাহ আমি আখিরাতে চাই আপনি আমার উম্মত উম্মতিগুলোকে, গুনাহগার উম্মত উম্মতিগুলোকে নাজাত দিয়ে দিন, নাজাত দিয়ে দিন, নাজাত দিয়ে দিন। হোসেন আমার হুজুরের উম্মতদের নাজাতের জন্য শহীদ হয়ে গেলেন। সেই হোসেনের মহব্বত করি আমরা, ভালোবাসি আমরা, করি আমরা। এটা ঈমান আমাদের, মহব্বত করা, মহব্বত করেন বলি প্রত্যেক বছর মাহফিলটা আপনারা সাজান করেন, মুনাক্কাত করেন, কায়েম করেন, জিন্দা রাখেন। আল্লাহ পাক যেন এই মহব্বতকে ইসলামের জন্য কবুল করেন, বলেন না আল্লাহুম্মা আমিন। এই মহব্বত আল্লাহর জন্য হয়, নবীর জন্য হয়, মহব্বত আল্লাহ যেন আমাদের অন্তরে তৈরি করে দেন, বলেন না আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, হোসেন আমাদের নাজাতের জন্য জীবন দিয়ে গেলেন। সেই হোসেনের মহব্বতের মানুষ আমরা। আমাদেরকে আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, আলেমের জন্য কিছু কাজ করার দরকার আছে না নয়? জুড়ে বলেন আছে না নয়? একটা কথা বলে যাচ্ছি, জীবনে যে কোনো একটি কাজ শুধু আল্লাহর জন্য করে, যে কোনো একটা কাজ দিল থেকে অন্তর থেকে করেন, সির্ফ কার জন্য? জোরে বলে, জোরে বলে, আল্লাহর জন্য কাজ করেন। যা করেছেন নিজের জন্য করছেন, করুন। কিছু কাজ আখিরাতের জন্য করেন, সির্ফ আল্লাহর জন্য করেন, রাসূলের জন্য করেন, দ্বীনের জন্য করেন, মিলাতের জন্য করেন। কাজ আপনি করে যান, আল্লাহ চাইলে সেটাই আপনার নাজাতের ওসিলা বাড়াবে। ব্যাস কিছু কওমের খেদমতের কাজ করে যান, আল্লাহর জন্য কাজ করে যান।
বাবাজি নামাজ পড়বেন, রোজা রাখবেন, জি মিথ্যা থেকে নিজেকে দূরে রাখবেন। এই কথাগুলো শুধু আপনাকে বলছি তা নয়, আমি আমজাদ হুজুরের ছেলে শুধু আপনাদেরকে বলছি, আমি হাম্মাদ তা নয়, আমি আমাকেও বলছি, আমাকেও আমল করতে হবে, আমাকে এই মতো চলতে হবে। আল্লাহ আমার যেন বলার থেকে শোনার থেকে বেশি বেশি পরিমাণে আমল করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। একবার সকলে উঠে দাঁড়িয়ে যাই, রাসূল করিমকে সালাম দেবো। যারা আশেপাশে আছেন একটু কাছে কাছে চলে আসেন, দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, এই সমস্ত ওয়াজ বিশেষ করে আমি আগে করতাম না, খুব কম করতাম, ইচ্ছা করেই করতাম। কেন করলে মনে করবে লোক ভাই হুজুরা নিজের বংশের কথা বলছে, নিজের খানদানের গৌরব করছে, নিজের বংশের কথা বলছে, এই চিন্তা ভাবনা আমি করতাম না। তবে ইদানিং আমি চেঞ্জ করেছি, না আমরা যদি না বলি অন্যান্য আলেম ওলামা তো বলছেন না, তারা তো এই হাদিসগুলো মানুষের সামনে প্রচার করছেন না, এই হাদিসের কথাগুলো তারা বলছেন না, তা আমরা যদি না বলি মানুষজন জানবে কি করে? তাই নিয়ত করেছি এই বছর থেকে আমি আহলে বাইত সম্পর্কে হাদিস পাকের যে কথাগুলো অনেক আছে, ইমাম সালাউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ একটা হাদিসের কিতাব লিখেছেন ফাজাইল আহলে বাইত। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ যিনি তাফসীরে জালালাইন লিখেছেন, আলী ইকান লিখেছেন, হাদিসের হাফেজ ছিলেন, তিনি একটা কিতাব লিখেছেন এই সম্পর্কে। সেখানে বিভিন্ন হাদিস থেকে কিছু কম বেশি 80টা হাদিস এনেছেন শুধু মানাকিব আহলে বাইতের উপরে, হাসান সম্পর্কে, হুসাইন সম্পর্কে, আলী সম্পর্কে, ফাতেমা সম্পর্কে কিছু কম বেশি 80টা হাদিস এনেছেন সেই জায়গাতে, সব সনদ সহকারে হাদিস লিখেছেন তিনি। প্রিয় ভাইরা, আহলে বাইতকে ভালোবাসবেন। তুলনা করে গেছে নূহ নবীর কিস্তির মতো। এই মুহররম মাসেই তো নূহ নবীর কিস্তিতে আল্লাহ এত প্লাবন দিয়েছিলেন, এত প্লাবন, ভাসতে শুরু করেছে বন্যায় কিস্তিটা, নৌকাটা ভাসতে 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 কিনারায় এসে যখন থেমেছিল এই মুহররম মাস, বলেছিলেন নূহ নবীর কিস্তিতে যারা উঠেছিল তারা নাজাত পেয়েছে, আর আমরা কিস্তির মতো করবে, সম্পর্ক রাখবে, তাজিম করবে, ভালোবাসবে, ইনশাআল্লাহ ওরাও নাজাত পেয়ে যাবে। আহলে বাইত কোরআন থেকে দূরে নয়, কোরআন আহলে বাইত থেকে দূরে নয়, আহলে বাইতের সাথে ভালোবাসবেন। ইমাম হুসাইনের আরেকটা শান হচ্ছে উনি খুব দাতা ছিলেন, প্রচুর দান করতেন, বিশাল দান করতেন। একদিন একটা লোক এসে ইমাম হুসাইনকে বলেন, হুসাইন হুজুর আমি খুব গরিব মানুষ, আমার কিছু টাকার প্রয়োজন, আমাকে কিছু দিন। ইমাম হুসাইন বলেন আপনি একটু অপেক্ষা করেন, আমার কাছে এই মুহূর্তে দেওয়ার মতো কিছু নেই, আমার কাছে খবর এসেছে অমুক দেশের বাদশা একজন শাসক আমাকে কিছু তোহফা হিসাবে 500 আশরাফি দিয়ে পাঠাচ্ছেন, সোনার মুদ্রা দিয়ে পাঠাচ্ছেন, 5টা থলিতে দিয়ে পাঠাচ্ছেন, খবর এসেছে, আপনি একটু অপেক্ষা করেন, আসলেই একজন মানুষ এসে 5টা পুটলি সোনার আশরাফি দিয়ে গেলেন, সঙ্গে সঙ্গে ভাইটাকে দিলেন, আর বললেন কিছু মনে করবেন না, আপনি আমার কাছে এসেছিলেন, আপনি কিছু অর্থের জন্য আমার কাছে এসেছিলেন, আমি আপনাকে বসিয়ে রেখেছিলাম, আপনি কিছু মনে করবেন না, আমাকে আল্লাহর রাস্তায় মাফ চাইছি, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আদর্শ দেখেন, আদর্শ দেখেন। আজকে কে যদি আমার কাছে 10 টাকা চাইতে আসে, বাপরে বাপ, 10 টাকা তো দেব, তবে তার আগে তার গোষ্ঠী উদ্ধার করে দেবো। কি দরকার, কানের সুযোগ কি দরকার, কি হবে এইসব, কদিন ঠান্ডাবাজি পেয়েছে, ঠিক বলছে না ভুল বলছে? ভালোই তো কারবার শুরু করেছে, দেখে 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 শেষ পর্যন্ত নিজে দেখে যার সাথে দুশ্মনী ওর বাড়িটা দেখাবে, ওই ঘরটাই চলে যাও, ভালো দেবে তোকে, আমি বলে দিচ্ছি চলে যা। বহু লোক আছে, হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওনার জীবনের একটা বড় অংশ হচ্ছে উনি দাতা ছিলেন, প্রচুর দান করতেন। একটা কিতাবে দেখছিলাম, যদি আমার কাছে অত তাহকিক করা হয়নি, তাও ফাজিলতের জন্য আপনাকে বলছি।
ঘটনাটা আমার তাহকিক করা হয়নি, দেখা হয়নি, তাও ফজিলাতের জন্য বলছি যে হোসাইনের কাছে একদিন একটা লোক এসে বলল, হোসাইন আমি একটু উমরাতে যাব, তবে আমার কিছু টাকা আছে আপনার কাছে রেখে যাচ্ছি, এটা আপনি রেখে দেন, আর আমি যখন ফিরে আসবো আপনি আমাকে দিয়ে আমার। শুনছেন তো নাকি? টাকাটা আমানত হিসাবে রেখে যাচ্ছে, আরে তাবারক ইনশাআল্লাহ পৌঁছে যাবে, টেনশন নেই। হ্যাঁ, লাস্টে জিজ্ঞেস করে যদি কেউ বাকি থাকে হাত তুলবে। তোমাদের খাওয়া হয়ে গেছে না? খেয়ে নিয়ে তোমার সাথে দেন কচিগুলোকে, দেন দেন, আবার একবার খাবে আল্লাহ পর। উনি উমরাতে যাওয়ার আগে কিছু পরিমাণ টাকা রেখে গেলেন যে হুজুর এটা আপনার কাছে আমানত হিসাবে রেখে যাচ্ছি, আমি ফিরে এলে আপনার থেকে নিয়ে নেব। ঠিক আছে, পারমিশন দিচ্ছি আপনার কাছে, আমার যদি প্রয়োজন হয় আমি খরচা করতে পারবো? হুজুর তিনি বললেন হ্যাঁ আপনি খরচা করতে পারেন, তবে আমি যখন ফিরে আসবো আপনি আমাকে সম্পূর্ণ দিয়ে দেবেন। হোসাইন বলেন ঠিক আছে, সমস্যা নেই। লোকটা চলে গেল, উমরাতে চলে গেছে। এদিকে একদল লোক এসে হোসাইন বলে, হুজুর আমাদের এলাকায় খরা হয়ে গেছে, বিশাল ব্যাপার, মানুষ খেতে পারছে না, হয়ে গেছে, আপনি নবীর বংশের কিছু সাহায্য করেন। সেই যে লোকটা উমরায় যাবার আগে, হজে যাবার আগে টাকাটা রেখে গিয়েছে, তার থেকে কিছু টাকা ওনাকে দিয়ে বলেন আল্লাহর রাস্তায় খরচা করুন। তিনি চলে গেলেন। এই যে লোকটা হজ কিংবা উমরা কমপ্লিট করে যখন এসে হোসাইনকে বলে, হুজুর আমি তো আল্লাহর ঘর থেকে ঘুরে চলে এসেছি মক্কা শরীফ মদিনা, এই মক্কা শরীফ থেকে আমি ঘুরে চলে এসেছি, আমার কমপ্লিট হয়ে গেছে, তা আপনার কাছে যেটা আমানত হিসাবে রেখেছিলাম ওটা একটু ফেরত দিন। হোসাইন মনটা খারাপ, বললেন ভাই আমি যে টাকাটা আপনি আমার কাছে আমানত হিসাবে রেখেছেন তার থেকে কিছু টাকা আমি খরচা করেছি, কিন্তু আমি এখনো আমার কাছে সেরকম ইনকাম আসেনি, ওটা পূরণ করব, আমার এখনো পূরণ করা হয়নি। লোকটা চুপ করে আছেন। হোসাইন আপনি আমানতের খেয়ানত করে ফেললেন। হুজুর পাক বলেছিলেন আমানতের খেয়ানত করে বেড়ায় সৈয়দ একদম পূরণ করে না, কথা দিয়ে কথা রাখে না, সামান ঠিক মতো রাখে না, তাদের কোনো দিন হুজুরে বাড়ি যখন হাতে আল্লাহর হুকুমের রাতের অন্ধকারে মক্কা থেকে যখন মদিনায় চলে আসার কিন্তু তারা বলে মেনে সত্যবাদী বলে মেনে আমার হিসাবে মেনে তাদের দামি মূল্যবান সম্পত্তি গুলোকে অমুক 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 মানুষেরা টাকা পয়সা সোনা মূল্যবান জিনিসগুলো আমার টাকা রেখে দিয়েছে, হুকুমে চলে যাচ্ছি, আগামীকাল সকালে তুমি এগুলো অমুক 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 করে বাড়ি পৌঁছে সব বাড়ি পৌঁছে দিয়েছিলেন। হোসাইন ভাই বললেন, হোসাইন আমি তো আমার হাত রেখেছিলাম, কথা দিয়েছিলেন। হোসাইনের মনটা খারাপ, সেই সময় তিনি বলেছিলেন, ও হোসাইন বলেছিলেন আপনি কি এর বিনিময়ে আমি কি আপনাকে আল্লাহ জান্নাতের কিছু অংশ মালিকানা যদি বানিয়ে দিই আমি খুশি হব? যে টাকাটা আপনি আমার কাছে পাবেন ওর বিনিময়ে যদি আপনাকে আমি জান্নাতের একটা অংশ মালিক দিয়ে দিই আপনি কি খুশি হবেন? লোকটা বলেছিল, হোসেন এটা খুব বড় কথা, এটা আনন্দের কথা, এটা খুশির কথা, কি করে বিশ্বাস করবো, কি করে মানবো? হোসেন বলেছিল আমি হচ্ছি জান্নাতের যুবকদের সরদার, নবী আমাকে জান্নাতের যুবকদের সরদার বানিয়েছে, একটা কাগজে কলমে লিখে দিয়ে বলি আমি জান্নাতের যুবকদের সরদার, আমার ছেলে হোসেন এই মানুষটাকে এত টাকার বিনিময়ে জান্নাতের কিছু অংশ মালিকানা হিসাবে দিয়ে দিল। জোরে বলবেন না? হোসেন দেখেন যুবকদের সরদার উনি,
সারদারি আমি লিখে দিচ্ছি, এই লোকটাকে এত টাকার বিনিময়ে জান্নাতের অত অংশ দিয়ে দিয়েছি। মানুষটি চলে এসেছে, দাঁড়িয়েছে, ছেলেগুলোকে ডেকে বলল, বাবা ছেলে, তোমরা জানো না হোসাইনের কাছে আমি কিছু টাকা রেখেছিলাম, হোসাইন কিছু টাকা আমাকে দিয়েছে, আর কিছু টাকা আমাকে দিতে পারে না, তার বিনিময়ে জান্নাত আমাকে লিখে দিয়েছে। বাবা আমি যখন মারা যাব, তোমরা এই কাগজটা আমার কবরের ভেতর দিয়ে দেবে, পরে তোমরা কবরের পরে কবরে এসে দেখে নেবে, আমার কাছে সেখানে দাঁড়িয়ে দেখবে লোকটা মারা গেল, ছেলেরা এই কাগজটা কবরের মধ্যে দিয়ে দিলে, সারাদিন পার হয়ে গিয়েছে, রাত পার হয়ে গিয়েছে, সকালবেলা ওই মানুষের ছেলেগুলো যখন এসে দেখে কাগজটা যেটা ভেতরে ছিল, ভেতরে না হুকুমে এই কাগজটি কবরের উপরে রয়েছে। আর এই কাগজে লেখা আছে হোসাইন যেটা বলেছে আমি আল্লাহ সেটা দিয়ে দিলাম। প্রিয় ভাইয়ের আমার, এই ঘটনাটা আমি আগেও আবার বলছি, আমার তাহকিক করা নেই, তো আমি পড়েছিলাম, তাহকিক করার দরকার আছে। ফাজিলাতের জন্য আমি আপনাদেরকে বললাম, আহলে বাইতদের আল্লাহ অনেক শান দিয়েছেন, মান দিয়েছেন, মাকাম দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। এটা রয়েছে আল্লাহ আপনি বলে দেন, আমি দ্বীনের বিনিময়ে কিছুই চাই না, শুধু সে আহলে বাইতদেরকে আপনারা ভালোবেসেছেন, আল্লাহ এই মহব্বতকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার কথাই কেউ আপনারা কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন? আমার কথায় ভাষায় বডি ল্যাঙ্গুয়েজে কষ্ট পেলে আমাকে ক্ষমা করবেন। আল্লাহ চাইলে আবার ইনশাআল্লাহ আবার আসবো, আবার কথা বলবো। এই জলসাটা আপনারা জিন্দা রাখবেন, কায়েম রাখবেন, ছোট করে হলেও জিন্দা রাখবেন। আর আমাদের জন্য দোয়া করবেন, এই গ্রামে অনেক অসুস্থ মানুষের জন্য দোয়া করবেন। বিশ্বাস করেন আমি জাঙ্গিরপুরে যদি সর্বপ্রথম কোনো জলসায় ওয়াজ করি সেটাই এই মহরমের জলসায় ওয়াজ করি। ওই আপনাদের মসজিদের সামনেটা হতো, ঠিক বলছি না ভুল বলছি? সব মুরব্বী চাচাগুলো বসে বসে ওয়াজ শুনতো। এই গ্রামে তো এখন মুরব্বী কমে গেছে, সব ইয়ং ছেলে। আমি সেই সময় যাদের মুরব্বী দেখেছিলাম তারা আমাকে বাচ্চা দেখেছিল, অনেক ছোট দেখেছিল, তারা সারা কবরের মানুষ হয়ে গেছে। আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার সব চেহারা, অনেকের চেহারা মনে আছে, নাম হয়তো সবার আমার মনে নেই, স্মরণে নেই, চেহারা আমার অনেকের মনে আছে। ওই জায়গায় আমাদের ইমাম সাহেবের আমরা সামনে বসে, ঠিক বলছি না বলবো, মুরব্বী ফুল ফর্মে চলে এলে কেন রে বাবা? এখন আমার মুরব্বী বলা যাবে না, ভাইরাল হয়ে গেছে মুরব্বী। মুরব্বী শান্ত হয়ে বসেন, তাবারও পেয়েছে না পাইনি? শান্ত হয়ে বসে কথাগুলো শোনেন। আমি ওখান জীবনের প্রথম যদি আমি জাঙ্গিরপুরে কোনো ওয়াজ করি, আমার মনে আছে, যতটা আমার মনে পড়ে এই মহরমে জলসা এসেছি, একটা সম্পর্ক মহব্বত আছে এই গ্রামের সাথে, পাড়ার সাথে, এলাকার সাথে। যুবকেরা সব ভালোবাসেন, আমিও ভালোবাসি, আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি এখন দোয়া চাইবো, সকল বিসমিল্লাহ শরীফের সাথে কয়েকবার সূরা ফাতিহা শরীফ, কয়েকবার সূরা ইখলাস, কুল আল্লাহ শরীফ, কয়েকবার দুরূদ শরীফ পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل وسلم قل هو الله احد اللهم صل وسلم। আল্লাহ তাআলা আমি तमाम গুনাহ হইতে তওবা করছি, ইচ্ছায় অনিচ্ছায়, জানা অজানা, ছোট বড়, শিরক, কুফর, বিদআত, হারাম, সমস্ত রকম গুনাহ হইতে তওবা করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দরুদ শরীফ, সালাম শরীফ, কিয়াম, তাসবিহ, তিলাওয়াত, জিকির, আজকার হয়েছে।
আল্লাহ, আমি গুনাহগার, কিছু কথা বলেছি, আমার কমিটির ভাইয়েরা তাবারক মেহমানদারি কিছু ইন্তজাম অ্যারেঞ্জমেন্ট করেছেন। আল্লাহ, কিছু তেলাওয়াত হয়েছে, ইবাদতে মালি বাদানিতে ভুল হলে আপনি রহম করে মাফ করে দেবেন। খুশি হয়ে দয়া করে মেহেরবানি করে সওয়াব দান করলে সওয়াব সর্বপ্রথম আমার রাসূল পাকের দরবার শরীফ পৌঁছে দেবেন। সাহাবায়ে কেরাম, সাহাবায়ে জাইন, হুজুরদের রূহ পাকে আপনি সওয়াব করা পৌঁছে দেন। খাস করে আল্লাহ আহলে বাইতের নবীর খানদান পরিবার বর্গদের রূহ পাকে সওয়াব করা পৌঁছে দেন। আম্মা জানা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু আনহা, হুজুরের রূহ মুবারক আপনি সওয়াব পৌঁছে দেন। ইমাম হাসান হুসাইন হুজুরদের রূহ পাকে সওয়াব পৌঁছে দেন। শুহাদায়ে কারবালা, 70 যারা শহীদ হয়েছেন শুহাদা কারবালা হযরতদের রূহ পাকে সওয়াব পৌঁছে দেন। ইমাম হাসান হুসাইনের আলা আওলাদ নসলে বংশধরে যারা চলে গেছেন, আল্লাহ তাদের রূহে সওয়াবখানা পৌঁছে দেন। ইমাম হুসাইনুল আবেদিন, ইমাম জাফর সাদিক, ইমাম বাকির, ইমাম মুসা কাসিম, তবকা যারা চলে গেছে, আল্লাহ তাদের রূহ পাকে সওয়াব পৌঁছে দেন। খাস করে সওয়াব আল্লাহ উম্মাহাতুল মুমিনিনদের রূহ পাকে সওয়াব পৌঁছে দেন। আল্লাহ তামাম পৃথিবীতে যত নবীন, সিদ্দিকিন, সাহাবা, সালিহিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুসান্নিফিন, মুস্তাহিদিন, আরিফিল্লাহ, গাউস, কুতুব, আব্দুল আক্তাল, আউলিয়া, সমস্ত হুজুরদের রূহ পাক আপনি সওয়াব পৌঁছে দেন। আল্লাহ সৈয়দ হুসাইন বুখারী, চারশিদ শরীফ মসজিদ কবি শহর হুজুরদের রূহ পাক সওয়াব পৌঁছে দেন। আল্লাহ খাস করে আমাদের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুস জামান দাদা হুজুর কিবলা, পাঁচ হুজুর কিবলা, দাদা হুজুরের খলিফা, তার আলা আওলাদের রূহ পাক সওয়াব করা পৌঁছে দেন। আল্লাহ ফুরফুরা শরীফের ফুরফুরা আশপাশে যত ওলিয়া উলিয়া পীর মাশাইখ দরবেশ সুফিরা গুজরে গেছেন, তাদের রূহ পাক আপনি সওয়াব পৌঁছে দেন। খাস করে আমাদের আম্পার হুজুর রূহ পাক আপনি সওয়াব পৌঁছে দেন। এই জাঙ্গিপুর, তরুণপুর সহ আশপাশে এলাকায় যারা গোরস্থানে কবরবাসীরা চলে গেছে, আল্লাহ তাদের কবরে সওয়াবখানা পৌঁছে দেন। আল্লাহ আমাদের মালিবাগান হুজুর রূহ পাক আপনি সওয়াবখানা পৌঁছে দেন। জানি না কি অবস্থায় রয়েছে, যদি আযাব হয় এই মুহররম মাসে ওসির আল্লাহ আযাবকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাদের কবরটা বেহেশতের বাগান করে দেন। আল্লাহ আজকের এই দোয়ার মাহফিলকে আপনি কবুল করে নেন। শাহজাহান কারবার উপলক্ষ করে বাৎসরিক ইসারে সওয়াবকে আপনি কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ আপনি আমাদের সকলের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ পাক গোনা করে গোনার প্রতি মাথায় করে নিয়ে, ঘাড়ে করে নিয়ে, কাঁধে করে নিয়ে, পিঠে করে নিয়ে রহমতের আশা করে তুল্লাহ তাড়িয়ে দেবেন না, দূর করে দেবেন না, ফিরিয়ে দেবেন না। দোয়া চাই জীবনের গুনাহগুলোকে আপনি মাফ করে দিন, ক্ষমা করে দিন, মাফ করে দিন। কেননা গুনাহ ক্ষমা করার মালিক হচ্ছেন আপনি। আপনি ছাড়া পৃথিবীর কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। আল্লাহ আপনার কাছে চাই জীবনে সমস্ত গুনাহকে মাফ করে দিন। আল্লাহ যাদের শরণে আজকের মাহফিল, তাদের ওসিলা দিয়ে চাইছি আল্লাহ আহলে বাইতের ওসিলায় আমাদের দোয়াকে, তওবাকে, মুনাজাতকে আল্লাহ কবুল করে নিন। আল্লাহ আপনি আমাদের নামাজি বানিয়ে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কোচিরা জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমাদের নামাজি বানিয়ে দিন, রোজাদার বানিয়ে দিন, দিনদার বানিয়ে দিন, চরিত্রবান বানিয়ে দিন। আল্লাহ অন্তর থেকে হিংসা, হাসাদ, অহংকারকে দূর করে দিন। মনটা সহজ সরল, সাদা সিধা বানিয়ে দিন। মনের ভিতরে আপনার মহব্বত, নবীর মহব্বত, আহলে বাইতের মহব্বত, ওলিয়া উলিয়া পীর মাশাইখদের মহব্বত আল্লাহ বানিয়ে দিন। আল্লাহ আমার সব ভাইদের হায়াত কিসমতকে দারাজ করবেন। রুজি রোজগারে, কাজ কারবারে, ব্যবসাতে আল্লাহ বরকত দেবেন। এই গ্রামের বহু ছেলে বিদেশে বাইরে থাকে, আল্লাহ পাক আপনি আমার শান্তিতে রাখবেন, হেফাজতে রাখবেন। দুনিয়াবি বালা, জমিনি বালা, আসমানি বালা, সমস্ত ফিতনা থেকে আল্লাহ আপনি হেফাজত করবেন। আল্লাহ আমার সব মা বোনদের হায়াত কিসমতকে দারাজ করে দিন, সংসারকে সুখের নসিব করে দিন। আল্লাহ আমার মা বোনদেরকে পর্দানশীনা বানিয়ে দিন, চরিত্রবতী বানিয়ে দিন। আল্লাহ স্বামীর খেদমত, দ্বীনের খেদমত করার তৌফিক দিন। আল্লাহ অনেকের বিয়ে হচ্ছে না, নেক পাত্রী, নেক পাত্র, সুপাত্র জামাই আল্লাহ আপনি নসিব করে দিন। অনেক ছেলেদের বিয়ে হচ্ছে না, আল্লাহ আবেদা, সাহেরা, সালেহা, চরিত্রবতী
আল্লাহ জীবন সঙ্গিনী আপনি বানিয়ে দিন। আল্লাহ বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো হাত তুলেছে, মাদ্রাসার তালিবুল ইলম হাত তুলেছে, আল্লাহ এদের নসিব তৌফিককে বড় হে দ্বীন ইসলামের খেদমত করার তৌফিক দিন। বাবা যে নিয়ত করে পাঠিয়েছেন বাপ মার নেক মাকসাদ আল্লাহ কবুল করুন। অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, মেহনত করেছেন, দৌড়ঝাঁপ করেছেন, চাঁদাপত্র তুলে মহব্বত করে কষ্ট করে কায়েম করেছেন। আল্লাহ এদের সাজা দেবেন, দুনিয়া তো কামিয়াব করবেন, আখিরাত তো আল্লাহ কামিয়াব করবেন, আহলে বাইতের মহব্বত নসিব করবেন। সকলকে ইসলামের জন্য কবুল করবেন, তিনি কাজ বেশি বেশি করার বলা সেই মতো আমল করার তৌফিক দেবে, হারাম থেকে সকলকে হেফাজত করবে। আল্লাহ আল্লাহ আপনার দরবারে চাওয়া শেষ নেই, শেষ দোয়া আমার বাপেরা ভাইরা যুবকেরা মা বোনেরা যে যা নিয়ত করে হাত তুলেছেন সকলে মনের নেক আশা আর জু তামান্না আকাঙ্ক্ষাকে আল্লাহ কবুল করে নিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। اللهم انصرنا فإنك خير الناصرين، اللهم سقنا فإنك خير الرازقين، اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة، اللهم إني أعوذ بك من البراس والجنون والسسام والكورونا والكانسر ومن سيء الأبصار। الله আল্লাহ আল্লাহ দুবেলা দুমুঠো খাওয়ার জন্য কারো কাছে হাত পাতাবেন না আল্লাহ, কারো বড় লেহদারি করাবেন না আল্লাহ। আয় আল্লাহ রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ আপনি আমাদের সকল রিজিকে বরকত দিন আল্লাহ, হালাল রিজিকে বরকত দিন আল্লাহ। আমার যুবক ভাইদেরকে ইসলামের জন্য আপনি কবুল করবেন আল্লাহ, ফিতনা ফাসাদ থেকে হেফাজত করবেন আল্লাহ। আয় আল্লাহ এই গ্রামের উপরে কোন আসমানি বালা জমিনি গজব দেবেন না, আসমান থেকে রহমত আপনি নাযিল করে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। সকলে জোরে জোরে আমিন ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।